আচ্ছা, তো গতদিন তো অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম। একটা জিনিস আলোচনা করা হয়নি। সো এখানকার লিস্টটা দেখি। এই লিস্টের মধ্যে আপনাদের আউটার প্রোডাক্টটা বলি নাই। সো আজকে আউটার প্রোডাক্টটা বলে দিচ্ছি। সো আউটার প্রোডাক্ট হচ্ছে আচ্ছা যেরকম ইনার প্রোডাক্ট কীরকম? ইনার প্রোডাক্ট হচ্ছে আমাদের যদি কোনো একটা ভেক্টর সাই থাকে আর আরেকটা ভেক্টর যদি ফাই থাকে তাহলে এভাবে আমরা লিখি যে ওকে ইনার প্রোডাক্ট। ওকে বিকজ এটা হচ্ছে ইনার প্রোডাক্ট এবং এটা কাইন্ড অফ একটা স্কেলার ভ্যালু দেয় ইউজুয়ালি। কারণটা হচ্ছে কি যে আমাদের ফাই ব্রা যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট হারমেশিয়ান অফ কেট আর টাইমস সাই। সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা জাস্ট কলাম ভেক্টরের কলাম ভেক্টরের ড্যাগার বা হারমেশিয়ান। দ্যাট মিনস এটা একটা রো ভেক্টর হয়ে যাবে ট্রান্সপোজ করার পরে। রো ভেক্টর টাইমস একটা কলাম ভেক্টর যদি গুণ করি তাহলে একটা স্কেলার কোনো একটা ভ্যালু আসবে, সামথিং একটা নাম্বার আসবে। ঠিক আছে? সো দ্যাটস হোয়াট ইনার প্রোডাক্ট ওয়াজ। আর আউটার প্রোডাক্ট হচ্ছে আমরা যদি এরকম করতাম যে কাইন্ড অফ ব্রা টাইমস কেট না করে কেট টাইমস ব্রা যদি করতাম, এটা তাহলে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিত। ঠিক আছে? কীরকম? কারণ এখানে হচ্ছে ফাই তো ফাইয়ের মতোই থাকবে আর এটা হচ্ছে সাইটা অ্যাকচুয়ালি আমাদের কেটের ট্রান্সপোজ। সো দ্যাট মিনস আমাদের এখানে একটা কলাম ভেক্টর থাকবে টাইমস এইখানে হচ্ছে একটা রো ভেক্টর থাকবে যেহেতু ব্রা বা কেটের ট্রান্সপোজ। তো এটা যদি লেটসে যদি এন সংখ্যক হয়, ওকে সো এখানে হচ্ছে কতগুলো রো আছে 1 2 3 4 করে। লেটসে এনটা রো আছে আর কলাম একটাই বিকজ দিস ইজ এ কলাম ভেক্টর। আর এটা হবে ঠিক এটা ট্রান্সপোজ, সো 1 টাইমস এন। তো দুইটা যদি আমরা গুণ করি তাহলে একটা ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে? ম্যাট্রিক্সটা হচ্ছে এন টাইমস এন একটা ম্যাট্রিক্স পাবো। তো এইটাকেই বলে আউটার প্রোডাক্ট। যেমন একটা এক্সাম্পল করা যাইতে পারে সেটা হচ্ছে লেটসে আমরা তো জানি জিরো। ওকে সো লেটসে 0 0 এটা কি? তো এটা যদি আমরা ট্রাই করি দেখা যাবে যে এটা হচ্ছে 1 0 টাইমস 1 0, যেহেতু রিয়েল নাম্বারের কনজুগেট রিয়েল নাম্বার নিজেই। সো এইটা যদি গুণ করলে দেখবে যে 1 টাইমস 1 1, 1 টাইমস 0 0, 0 টাইমস 1 0, 0 টাইমস 0 0. সো দিস ইজ আওয়ার আউটার প্রোডাক্ট অফ 0 অ্যান্ড 0. ঠিক আছে? সিমিলারলি আপনারা 0 1 করতে পারেন। সেটা যদি করি তাহলে আমরা 1 0 আর এখানে হচ্ছে যেহেতু এটা ব্রা তাহলে 0 1 এরকম হবে। যদি গুণ করি তাহলে 1 টাইমস 0 0, 1 টাইমস 1 1, এটাও 0 এটাও 0 আসছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে বেসিক্যালি আউটার প্রোডাক্ট। ঠিক আছে? কেন আমরা আউটার প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড? বিকজ মানে আমাদের যেরকম হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে আমরা যদি একটা ভেক্টরকে গুণ করি আমরা আরেকটা ভেক্টর পাই, রাইট? আরেকটা ভেক্টর পাই। তো মানে কাইন্ড অফ বলতে পারেন যে একটা ম্যাট্রিক্স আমাদেরকে একটা মানে এক ভেক্টর থেকে আরেক ভেক্টরে নিয়ে গেছে, কাইন্ড অফ এরকম। তো আমাদের এইখানে যেটা হয়েছে আমরা মানে কাইন্ড অফ ম্যাট্রিক্স ভেক্টর থেকে মানে ম্যাট্রিক্স থেকে ভেক্টরে যাওয়া যায়, বেসিক্যালি ম্যাট্রিক্স থেকে ভেক্টরে যাচ্ছি। তো আমরা উল্টাটা কাইন্ড অফ একটা অপারেশন শিখলাম যে আমরা তার মানে এখন হচ্ছে ভেক্টর যদি জাস্ট দুইটা ভেক্টর থাকে সেখান থেকে একটা ম্যাট্রিক্সে যাওয়া যাবে। ঠিক আছে? ইট ক্যান বি আদার ম্যাট্রিক্স। হ্যাঁ, সো এইটাই আর কি, আর কিছু না। এবং এইটা কাইন্ড অফ অনেক কাজে লাগে মানে যখন আমরা কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট কোনো ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে চাই সেটার একটা ভালো রিপ্রেজেন্টেশন, যেরকম গতদিন বলতেছিলাম যে আমাদের যদি কোনো একটা অপারেটর থাকে অপারেটরের হচ্ছে আইগেন ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এবং আইগেন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে? যেরকম লেটসে আমাদের কি বলা যেতে পারে, ওকে হ্যাঁ এটা করতে পারি আমরা, যেমন হ্যাডামার্ড গেট। সো কিছু গেটগুলা নিয়ে আমাদের কিছু কথাবার্তা বলা উচিত ছিল, বাট আইদার ওয়ে সো হ্যাডামার্ড গেটটা আমরা মোটামুটি জানি, সো এটা দিয়েই করি। সো দেখতে এরকম, অথবা কখনো 1/√2 কমন নিয়ে 1 1 1 -1 এরকম
লেখা যেতে পারে। এখন আমরা যদি এইটার আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করি, ঠিক আছে, আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর যদি বের করি তাহলে দেখতে পাবো হচ্ছে, ওকে অ্যাকচুয়ালি ইউনো হোয়াট, এটা বাদ দেই, কারণ এটাতে আমার একটু বেশি লেখা লাগবে, এর থেকে সহজ একটা ধরি, সেটা হচ্ছে এক্স গেট হচ্ছে 0 1 1 0, রাইট, জাস্ট ফ্লিপ করে দিবে যেহেতু। এইটার আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালুর কথাবার্তা বলি। তো যদি সলভ করি তাহলে আসলে আমরা দুইটা পাবো। সো আইগেন ভ্যালু বাইর করার রাস্তা আছে, সেটা তো অলরেডি জানেন যে আমরা এমন একটা ভেক্টর খুঁজতেছি। ওকে, এখানে একটা কমন, ওকে, ডিরাক নোটেশনে সো আইগেন ভ্যালু অ্যান্ড ভেক্টর নোটেশন, ঠিক আছে, এটাও একটা সুন্দর জিনিস যে ডিরাক নোটেশনে যেটা ইউজ করা হয়, ইউজ করা হয় যে আইগেন ভেক্টরের জন্য, এবং ভ্যালু জাস্ট নর্মালি যদি একটা নাম্বার লেখা হয় দ্যাট মিনস ওইটা হচ্ছে আইগেন ভ্যালু, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমরা এখানে এক্সের আইগেন ভ্যালু খুঁজতেছি, দ্যাট মিনস এক্স টাইমস হইলে অ্যাকচুয়ালি টাইমস এরকম কিছু একটা হবে। এটা জাস্ট কিন্তু নোটেশন, ডাজেন্ট মিন যে এইখানে যা আছে এর ভিতরেও তাই লেখা লাগবে, নট লাইক দ্যাট। জাস্ট নোটেশন যে আমরা অন্য আলাদা কোনো নাম্বার ইউজ করি না, এবং যখন এভাবে স্কেলার নাম্বার হিসেবে লেখা থাকে তখন আমরা বুঝি আছে এখানে আমরা আইগেন ভ্যালুর কথা বলতেছি, আর এইখানে আমরা হচ্ছে আইগেন ভেক্টরের কথা বলতেছি যেহেতু কেটের মধ্যে আছে, ঠিক আছে। নট লাইক যে ওকে 0 0 এরকম হইতে হবে, এরকম না, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে নোটেশন, এটা ক্যান বি 1 0, ঠিক আছে, ডাজেন্ট মিন যে আর সেম, জাস্ট বোঝাচ্ছে যে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর দে আর কানেক্টেড। আচ্ছা, সো ইনফ্যাক্ট এটা হচ্ছে আমরা ছোটোবেলায় যেভাবে ল্যামডা ইউজ করে করতাম আর কি, কাইন্ড অফ ওরকম, তো এখানেও করতে পারেন, সমস্যা নাই। এটা করলে এখানে যেটা পাবো এক্স মাইনাস ল্যামডা টাইমস ইকুয়ালস টু 0, সো এখানে আসলে মাইনাস ল্যামডা 1 1 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো দ্যাট মিনস আমাদের এইটার ডিটারমিনেন্ট 0 হওয়া লাগবে। এটার ডিটারমিনেন্ট 0 হওয়া মানে হচ্ছে মাইনাস ল্যামডা টাইমস মাইনাস ল্যামডা মাইনাস 1 টাইমস 1 ইকুয়ালস টু 0, ল্যামডা স্কোয়ার্ড ইকুয়ালস টু 1, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আচ্ছা, অনেক কষ্ট করে করলাম, বাট একটা শর্টকাট বলে দিতে পারি, যেহেতু আমাদের 2x2 ম্যাট্রিক্স অনেক বেশি বারবার লাগবে, আমাদের হচ্ছে এখানে একটা শর্টকাট আমরা ইউজ করতে পারি আইগেন ভ্যালু বের করার জন্য, ঠিক আছে। জাস্ট দিস ইজ জাস্ট ফর কনভিনিয়েন্স, শর্টকাট ফর ক্যালকুলেটিং আইগেন ভ্যালু, ঠিক আছে। সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক আমাদের ইয়ার মতোই, কি বলে, আমাদের ওই ছোটোবেলায় যে শিখছি ওটার মতোই। সো ওকে, ছোটোবেলায় আমরা যেরকম আর কি কী বলে ওটাকে কোয়াড্রেটিক ফর্মুলা সলিউশন শিখছিলাম, ওরকম টাইপের দেখতে কাইন্ড অফ, ঠিক আছে। সো অ্যান্সারটা মানে আইগেন ভ্যালুটা হবে এরকম, এম প্লাস মাইনাস রুট ওভার এম স্কোয়ার্ড মাইনাস পি। ওকে, পি না লিখে ধরেন ডি লিখলাম, আই থিঙ্ক ডি লেখা বেটার। সো এটা আসলে আপনাদের এটা জাস্ট 3 Blue 1 Brown-এর একটা ভিডিও থেকে নেওয়া, আর কিছু না। সো ইভেন এটা অবশ্য অনেকেই জানতো আগে, সো ইটস নাথিং নিউ। তো এমটা হচ্ছে বেসিক্যালি মিন অফ ডায়াগোনাল, ঠিক আছে, মিন অফ ডায়াগোনাল। আর হচ্ছে আমাদের ডি যেটা, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট, ঠিক আছে। সো ফর এক্সাম্পল এক্সের উপরে আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে দেখেন ডায়াগোনাল বরাবর দুইটাই 0 আছে, দ্যাট মিনস মিন হচ্ছে 0, ঠিক আছে। এম হচ্ছে, সো ফর এক্স ইকুয়ালস টু 0 1 1 0, এখানে হচ্ছে এম হবে 0 প্লাস 0 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 0, আর ডিটারমিনেন্ট হবে আমাদের কি বলে 0 টাইমস 0 মাইনাস 1 টাইমস 1, দ্যাট ইজ মাইনাস 1। সো এটা যদি আমরা এখন বসাই, আইগেন ভ্যালুগুলো হবে
সো আইগেন ভ্যালুগুলো হবে 0 প্লাস মাইনাস রুট ওভার 0 স্কোয়ার্ড মাইনাস 1, সো দ্যাট মিন্স প্লাস মাইনাস রুট ওভার 1 বা দ্যাট ইজ 1 প্লাস মাইনাস 1। সো যেটা হয় যে আসলে আমাদের এই মানে বেসিক্যালি ল্যামডা ট্যামডা লাগতেছে না বা কিছু লাগতেছে না, ঠিক আছে। সো আমরা এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের জন্য বেস্ট হয়, যেহেতু আমরা 2/2 নিয়েই বেশি কাজ করব। তো যাই হোক, এটা হচ্ছে আইগেন ভ্যালু। আর আইগেন ভেক্টর যেভাবে বের করতে হয়, ওকে আইগেন ভ্যালু বসায় দিয়ে দেন আমরা খুঁজে বের করি যে আচ্ছা কোন আইগেন ভেক্টরের জন্য হচ্ছে যে আসতেছে ভ্যালুটা আসছে, ঠিক আছে। সো ইনফ্যাক্ট এটা আসলে কিছুটা ক্লিয়ার, মানে আরও কিছুটা ভিজুয়ালাইজ করতে পারেন ব্লক স্ফিয়ারে যাওয়ার পরে, বাট ওইখানে পরে যাচ্ছি। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানকার আইগেন ভেক্টরগুলো বাইর করব। সো এক্সের আইগেন ভেক্টর যদি বাইর করি, ওকে, সো এক্সের আইগেন ভেক্টর আসলে বের করার আবার কষ্ট করে বের করতে যাচ্ছি না, আমি আপনাদেরকে কাইন্ড অফ বলে দিই। এক্সের আইগেন ভেক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এটা কিভাবে টেস্ট করতে পারি? আমরা এভাবে টেস্ট করি যে এক্স প্লাসের উপরে অ্যাপ্লাই করে দেখি। সো আমরা তো এক্স প্লাসের উপরে কীভাবে কাজ করে জানি না, বাট আমরা জানি যে মানে এটাকে আর কি কম্পিউটেশনাল বেসিসে যদি লিখি, এক্স টাইমস 1/√2 0 প্লাস 1/√2 1, এইভাবে যদি লিখি, যেটা হবে যে এখানে 1/√2 কমন নিতে পারবো, এক্স 0 প্লাস এক্স 1 দুইটার উপরে অ্যাপ্লাই করে দিয়েছি লিনিয়ারিটি প্রপার্টির জন্য। 1/√2 এক্স 0 হচ্ছে 1 প্লাস এক্স 1 হচ্ছে 0, ঠিক আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন, এটাই কিন্তু আমাদের প্লাস স্টেটের ডেফিনেশন। সো দিস ইজ আওয়ার প্লাস, দ্যাট মিন্স আইগেন মানে প্লাস স্টেটটা হচ্ছে একটা আইগেন ভেক্টর অফ এক্স, অ্যান্ড এখানকার আইগেন ভ্যালুটা হচ্ছে জাস্ট 1, ঠিক আছে। সো আমরা যে এখানে দুইটা আইগেন ভ্যালু দেখেছিলাম, একটা +1 একটা -1, সো +1 করসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে প্লাস। এবং আপনি যদি এক্স মাইনাসের উপরে অ্যাপ্লাই করে দেখেন, সো এক্স অন মাইনাসের উপরে যদি অ্যাপ্লাই করে দেখতেন, তাহলে দেখবেন যে 1/√2 0, সেম আইডিয়া 1। এটার উপরে যদি করি তাহলে 1/√2 কমন আসবে, এক্স 0 মাইনাস এক্স 1 আসবে এখানে, এবং এটা যদি করেন তাহলে হচ্ছে 1 মাইনাস 0 আসবে। এখন দিস ইজ অলমোস্ট লাইক মাইনাস, বাট 1 মাইনাস 0 আছে, ঠিক আছে। মাইনাসের স্টেটের মতো দেখতে প্রায়, কিন্তু মাইনাস আছে, মাইনাস কমন নিলে 1/√2 0 minus 1, and now this is completely minus, so this is -1 times minus, just মাইনাস লিখতে কেমন লাগে সেই জন্য এভাবে লিখলাম, ঠিক আছে। সো এটাই যে -1 করসপন্ডিং আইগেন ভেক্টরটা হচ্ছে মাইনাস স্টেট, ঠিক আছে। সো এটাই আর কি আমাদের এক্সের আইগেন ভেক্টরগুলো হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস, এবং করসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে +1 অ্যান্ড -1, ঠিক আছে। সো সিমিলারলি এরকম ধরেন অন্যগুলাও বের করতে পারেন। এখন যে কারণে বলতেছিলাম যে ওকে আমাদের আইগেন ভেক্টরগুলো দিয়েও আসলে লেখা যায়, সেটা হচ্ছে আপনি যদি কাইন্ড অফ লাইক ধরেন এরকম কোনো একটা ম্যাট্রিক্স, সো আপনার যদি জানা থাকে যে আচ্ছা আমার 0 বা লেটসে আইগেন ভেক্টর জানি, আমি ম্যাট্রিক্সটা জানতে চাই, মানে কাইন্ড অফ উল্টা প্রসেসটা করতে চাচ্ছেন। সো আমরা ইউজুয়ালি ম্যাট্রিক্স জানলে তার আইগেন ভেক্টর আইগেন ভ্যালু এগুলো বাইর করতে পারি। কাইন্ড অফ উল্টা প্রসেসটা করতে গেলে আমাদের আউটার প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ইনফ্যাক্ট কীরকম যে আমরা যদি দেখেন এইখানে মানে ওকে আমি এটা একটু করে লিখি, যেটা কোনো একটা ম্যাট্রিক্স এম, এইটাকে আসলে এইভাবে লেখা যায় যে সামেশন অফ ইআই ইআই ইআই। ওকে, কী করলাম এখানে? আমাদের যে কোনো একটা আইগেন ভেক্টর যদি থাকে, মানে সবগুলো আইগেন ভেক্টর আইগেন ভ্যালু পেয়ারের জন্য এই কাজটা করা লাগবে। সেটা হচ্ছে আইগেন ভেক্টরটার সাথে ওই আইগেন ভেক্টরেরই আউটার প্রোডাক্ট করব, এবং তাকে মাল্টিপ্লাই করব হচ্ছে ওইটার করসপন্ডিং আইগেন ভ্যালু দিয়ে। এভাবে যদি সবগুলা নিয়ে যোগ করি তাহলে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ঠিক আছে। যেরকম এটা আমরা এখানে টেস্ট করে দেখতে পারি, আমাদের এক্সের জন্য ট্রাই করে দেখি। সো ফর এক্সাম্পল এটা একটা থিওরেম,
ঠিক আছে, এটা একটা থিওরেম এবং এটা কাইন্ড অফ প্রুফ করা যায়, সমস্যা নাই, ঠিক আছে। বাট আমি ওইটার মধ্যে যেতে চাচ্ছি না, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। সেটা কীরকম, যে আমাদের এখানে যদি এক্সের জন্য করি, সো আমাদের এই থিওরেমটা বলছে এক্স ম্যাট্রিক্স শুড বি ইকুয়াল টু ফার্স্ট আইগেন ভ্যালু হচ্ছে আইগেন ভ্যালু হচ্ছে +1, রাইট, টাইমস প্লাস আর দেন হচ্ছে পরেরটাতে -1 আছে, সো -1 টাইমস মাইনাস এইটা করলে আমাদের হচ্ছে যে এইটা আমাদের এক্সের সমান আসা উচিত। সো ট্রাই করে দেখা যেতে পারে। সো এটা হচ্ছে জাস্ট আমাদের 1/√2 কমন নিয়ে লিখলাম 1 আর এখানেও আমাদের 1/√2 কমন নিয়ে লিখলাম 1 ও সরি, আমি ভুল লিখলাম নাকি না, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। সো এইটা মাইনাস আমাদের এখানে 1/√2। সো এখানে জায়গা বাঁচানোর জন্য কি, আচ্ছা ঠিক আছে, জায়গা বাঁচানো লাগবে না, পরে লিখব না। সেটা হচ্ছে 1 - 1/√2 1 - 1, ঠিক আছে, হোপফুলি বোঝা যাচ্ছে। সো বেসিক্যালি আমি জাস্ট এগুলোকে ভেক্টর ম্যাট্রিক্স আকারে লিখেছি আর কিছু না। সো 1/√2 এগুলো সবগুলো গুণ করে আবার যদি কমন নিয়ে রাখি তাহলে, আচ্ছা কমন না হয় এখন 9 নিলাম, হাফ থাকলো, এই দুইটাকে গুণ করলাম, হাফ হইল। সো এখন যদি গুণ করি 1 × 1 × 1 সবই 1 আসবে। আচ্ছা, আর এইখানে এই সাইডে কি হবে, এখানে 1/√2 গুণ করে হাফ আসলো। রেড পেনটা ইউজ করা উচিত হয় না, চোখে লাগতেছে। আচ্ছা 1 টাইমস -1, ওকে, তারপরে হচ্ছে -1 টাইমস -1 আর -1 টাইমস -1 হচ্ছে 1, ঠিক আছে। সো জাস্ট নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি। এখন হচ্ছে আমরা যদি হাফ কমন নেই এবং দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করি, সো এটা হচ্ছে 1 + 1, সরি 1 + 1 কেন বলছি, এখানে তো আমাদের মাইনাস আছে, ঠিক আছে। সো 1 - 1, তারপরেরটা হচ্ছে 1 - -1, তারপরে 1 - -1 আর 1 - 1, ঠিক আছে। যদি ক্যালকুলেশন করি, এখানে 0 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 0 হবে এবং হাফ দিয়ে যদি গুণ করে দিই, সো 1 1 0, এটা ঠিক আছে। সো এই যেটা আসছে আমাদের, এটা অ্যাকচুয়ালি এক্স ম্যাট্রিক্স চলে আসছে, ঠিক আছে। তো এখন ধরেন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিতে পারি যে কোন ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু হচ্ছে আইগেন ভেক্টরগুলো হচ্ছে ধরেন 0 এবং 1 আর আইগেন ভেক্টরগুলো হচ্ছে ধরেন +1 এবং -1, ঠিক আছে। সো এটা ধরেন বাইর করবেন কীভাবে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করা দরকার। দিস ইজ হোমওয়ার্ক, এটা চেষ্টা করবেন। আচ্ছা, সো দিস ইজ আউটার প্রোডাক্ট ইউজ করে আসলে অনেক কিছু করা যায়, এটা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। এবং ইনফ্যাক্ট এইটা গতদিনের যে কিছু একটা আলোচনা করতেছিলাম ওইটার সাথেও কাইন্ড অফ টাই ইন করে, যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর দিয়ে আসলে খুব সুন্দর মতো একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা যায়। আর যদি এইখানে আপনার আইগেন ভেক্টরগুলা হইতো, কী বলে, আপনি যদি আইগেন বেসিসে লিখতেন তাহলে যে গতদিন যে আলোচনাটা করছে যে একদম ডায়াগোনাল বেসিসে জিনিসপাতি লেখা যেত, ঠিক আছে। তো আইদার ওয়ে এটা গেল আমাদের আউটার প্রোডাক্টের পার্ট। এখন সো আউটার প্রোডাক্টের পার্টটাও আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আসলে আমরা কিছু প্রমিনেন্ট বেসিস নিয়ে আলোচনা করি। সো I X Y Z H, সো ওকে, এখানে হচ্ছে এখানে একটা কিছু দেই। আচ্ছা, রেড পেনটা এখন চেঞ্জ করে ফেলি আসলে। হ্যাঁ, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স জানেন দেখতে কেমন, 1 0 0 1। এটা কেন আইডেন্টিটি সেটাও বোঝা যাচ্ছে যে 1 0-কে 1 0-তেই ম্যাপ করে, 0 1-কে 0 1-এই ম্যাপ করে। সো বেসিক্যালি দিস ইজ নাথিং নিউ। এক্স হচ্ছে 0 1 1 0 বিকজ দিস ইজ ম্যাপিং, কী বলে, 0-কে হচ্ছে যে 1-এ ম্যাপ করতেছে বিকজ দিস ইজ 1, আর এটা হচ্ছে 1 যেহেতু সেকেন্ড কলামে আছে, দ্যাট মিনস 1-কে ম্যাপ করছে। দিস ইজ ইটসেলফ ইজ 0 স্টেট, রাইট। সো হ্যাঁ,
সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের জেড আছে। জেড হচ্ছে আমাদের দেখতে কাইন্ড অফ এরকম যে ওকে আমাদের আচ্ছা আই থিঙ্ক এখন আমরা বেসিক্যালি ইয়া করে লিখলে বেটার হয়। সো যেমন এক্সের ডেফিনেশন আমরা লিখলে এরকম লিখতে পারি, রাইট? এবং এই ইনফরমেশন থেকে আপনি এই ম্যাট্রিক্সটা বানাতে পারেন, যেটা সমস্যা নেই, লিনিয়ার অ্যালজেব্রার পার্ট। আচ্ছা, এখন আমরা যেরকম জেড জিরোর উপরে জেডের ডেফিনেশনটা যদি বলি, জেড জিরোর উপরে অ্যাপ্লাই করলে জাস্ট জিরোই দেয়। জেড যদি ওয়ানের উপরে অ্যাপ্লাই করি সেটা -1 দেয়, ঠিক আছে। সো এইটা একটা ইন্টারেস্টিং গেট। এইটার কিন্তু ইকুইভ্যালেন্ট কোনো মানে ক্লাসিক্যাল গেট নাই, বিকজ এখানে কিন্তু মানে ধরেন দিস ইজ অলমোস্ট লাইক আইডেন্টিটি, যে জিরো হলে জিরো দেয়, ওয়ান হলে ওয়ান দেয়, বাট দেয়ার ইজ এ ক্যাচ, যে এখানে সামনে একটা ফেজ আছে, ঠিক আছে। সো ফেজটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ফেজ, বা মানে এখানে একটা মাইনাস আসছে। তো এটার কোনো ক্লাসিক্যাল ইকুইভ্যালেন্ট নেই, বিকজ দের ইজ নো ফেজ ইন ক্লাসিক্যাল কম্পিউটিং, ঠিক আছে। সো দ্যাটস দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেটস ইন কোয়ান্টাম কম্পিউটিং, ঠিক আছে। তো ওকে, এটার ম্যাট্রিক্স দেখতে তাহলে কেমন হবে? এটার ম্যাট্রিক্সটা যদি চিন্তা করি যে ওকে, সো আমাদের জিরোকে ম্যাপ করছে জিরোতে, রাইট? সো এখানে জাস্ট জিরো স্টেটই বসবে, যে এটা হচ্ছে জিরো স্টেট। আর হচ্ছে ওয়ানকে ম্যাপ করতেছে -1-এ। সো -1 দেখতে কেমন? এটা হচ্ছে 1, সো এটা হবে -1, ঠিক আছে, মানে ভেক্টর ফর্ম, রাইট? সো আমি কাইন্ড অফ এইভাবে চিন্তা করি যে ওকে, এটা জিরো স্টেট আর এইটা -1, এইভাবে সব ম্যাট্রিক্সে আপনি এইভাবে চিন্তা করতে পারেন, তাহলে আসলে বেটার হয়। দিস ইজ আওয়ার জেড, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার জেড ম্যাট্রিক্স। আচ্ছা, এটাকে এক্স, জেড এবং আরেকটা আছে ওয়াই, ঠিক আছে। সো ওয়াই ম্যাট্রিক্সটা, হ্যাঁ, ওয়াই ম্যাট্রিক্সটা হচ্ছে কই, এটা ইউজুয়ালি খেয়াল থাকে না, ঠিক আছে। তো এটা একটু দেখতে হবে, বাট আই থিঙ্ক এটা আমাদের হচ্ছে কাইন্ড অফ মানে কমপ্লেক্স নাম্বার। সো আমাদের ওয়াই যদি হয়, ওয়াই গেটটা দেখতে হচ্ছে এরকম টাইপের, 0 i -i 0। সো দিস ইজ অলমোস্ট লাইক এক্স গেট, বাট উইথ i and -i instead of 1। সো এইটা হচ্ছে আমাদের ওয়াই গেট। তো ওয়াই গেট নিয়ে আমরা খুব বেশি অ্যাকচুয়ালি ওয়ারি করি না। দের ইজ এ রিজন ফর দ্যাট, যেটার কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের জেড আর এক্স দিয়ে কাইন্ড অফ ওয়াইকে ইয়া করা যায়। সো এই যে তিনটা গেট, এক্স, ওয়াই, জেড, এই তিনটা গেটকে বলা হয় পলি গেটস, ঠিক আছে। সো পলি এক্স, পলি ওয়াই, পলি জেড। তো এগুলার বেশ কিছু সুন্দর সুন্দর প্রপার্টি আছে, ঠিক আছে। এই প্রপার্টিগুলো আমরা সবসময় কাইন্ড অফ অ্যাডভান্টেজ নিই কোয়ান্টাম মেকানিক্সে, মানে কোয়ান্টাম কম্পিউটেশনে, বা ইনফ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্সেও সমস্যা নেই। সো এইখানে কয়েকটা যেমন বলা আছে, সেটা হচ্ছে এখানে যে সাম প্রমিনেন্ট প্রপার্টিজ এর মধ্যে বলা আছে, যেরকম কী আছে। সো এই প্রত্যেকটা ম্যাট্রিক্সই স্কোয়ার করে দেখেন, যেমন এক্স স্কোয়ার্ড গতদিন আমরা দেখছি, এটা হচ্ছে আইডেন্টিটি, মানে আমরা যদি দুইবার নট করি তাহলে মানে দুইবার নট করা আসলে কিছুই না করার সমান, দ্যাটস হোয়াট ইট মিনস, ঠিক আছে। এখন এই যে জেডের ডেফিনেশন দেখলেন, জেডের ডেফিনেশনটাও কি হইল, জেডের ডেফিনেশনটাও খেয়াল করে দেখেন, জেড হচ্ছে 0। সো জেড যদি 0-র উপরে অ্যাপ্লাই করেন তাহলে 0 পান। সো আপনি যদি দুইবার অ্যাপ্লাই করেন, সো জেড স্কোয়ার 0, সো এটার উপরে আবার জেড অ্যাপ্লাই করা, ইউ স্টিল গেট 0, রাইট? আর জেড স্কোয়ার্ড -1, সো আচ্ছা সরি -1 কেন লিখছি, জেড যদি 1-এর উপর অ্যাপ্লাই করি তাহলে মাইনাস স্টেট 1 পান, ঠিক আছে। কিন্তু যদি আপনি জেড স্কোয়ার্ড অ্যাপ্লাই করেন, তার মানে এটার উপর আবার যদি জেড আমরা অ্যাপ্লাই করি, তো যেহেতু লিনিয়ারিটি প্রপার্টি হোল্ড করে, মাইনাসটাকে বাইরে নিয়ে এসে চলে আসা যায়, এবং মাইনাস টাইমস -1, রাইট? এবং মাইনাসে প্লাস হয়ে যাবে। সো দ্যাট মিনস যে জেড স্কোয়ার্ড 1 আসলে 1ই। তো এই কারণে দ্যাট মিনস যেহেতু 0 উপরে অ্যাপ্লাই করে 0 দিচ্ছে, 1-এর উপরে অ্যাপ্লাই করে 1 দিচ্ছে, দ্যাট মিনস জেড স্কোয়ার্ড ইকুয়ালস টু অলসো আই।
ঠিক আছে? এবং ওয়াইয়ের ডেফিনেশন যেটা দেখলাম যে ওকে এখান থেকে ওয়াইয়ের ডেফিনেশন বেসিক্যালি ওয়াই যদি 0-র উপর অ্যাপ্লাই করি কী হবে একটু চিন্তা করে দেখবেন। এটা বেসিক্যালি 1 বাট সামনে একটা আই আসবে কারণ আই দিয়ে গুণ আছে। আর ওয়াই যদি 1-এর উপর অ্যাপ্লাই করি তাহলে কাইন্ড অফ 0 দেয় বাট এখানে সামনে একটা মাইনাস আই আছে। সো দিস ইজ অলমোস্ট লাইক হচ্ছে আমাদের বিট ফ্লিপের মতো, বাট দের ইজ এ ক্যাচ যে সামনে ইমাজিনারি দুইটা ইয়া আছে, মাইনাস আই এবং মাইনাস আই আছে। ঠিক আছে? এবং দ্য সেম থিং আপনি যদি দুইবার অ্যাপ্লাই করে দেখেন, সো লেট মি শো ইউ যে ওয়াই 0-র উপর অ্যাপ্লাই করলে তো আমাদের আই 0 দিচ্ছে, তাহলে লেটসে ওয়াই স্কোয়ার্ড 0 করলে নিশ্চয়ই ওয়াই অন আই 0 দিবে। তো আই যদি বাইরে বের করে আনি, সো ওয়াই সরি আই 0 কেন লিখেছি, আই 1 হবে, যে ভুল করেছি, হ্যাঁ এটা 1 হবে। সো এটা ওয়াই 1 দিবে। সো আই টাইমস এইটা আবার কি, এইটা আবার হচ্ছে মাইনাস আই টাইমস 0। সো মাইনাস আই স্কোয়ার টাইমস 0। সো আই স্কোয়ার্ড হচ্ছে -1, মাইনাস প্লাস, সো দিস ইজ 0। সো ওয়াই স্কোয়ার্ড 0 ইজ ইকুয়ালস টু 0। সিমিলারলি আপনারা দেখাতে পারবেন যে ওয়াই স্কোয়ার্ড 1 ইকুয়ালস টু 1। সো দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার্ডও আসলে আইডেন্টিটি, দুইবার ওয়াই অ্যাপ্লাই করা মানে কোনো কিছুই না করার সমান। সো এটা হচ্ছে পলিম্যাট্রিক্সের কমন একটা প্রপার্টি, যে স্কোয়ার্ড করলে বা দুইবার অ্যাপ্লাই করলে সেম জিনিস মানে আইডেন্টিটি ফেরত পাওয়া যায়। ঠিক আছে, আইডেন্টিটি পাওয়া যায়। সো এক্স স্কোয়ার্ড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার্ড ইকুয়ালস টু জেড স্কোয়ার্ড ইকুয়ালস টু আইডেন্টিটি। তো এইখানে আপনাদেরকে এই ফাইলটাও দিয়ে দিবনি। সো বেসিক্যালি যেরকম আমাদের এইখানে এইটা একটা গেল, এইটা দেখে ফেললাম। আচ্ছা, এখন এইখানে আরেকটা প্রপার্টি আছে যেটা বলতেছিলাম যে আমরা ওয়াই নিয়ে খুব বেশি বদার করি না, বিকজ এখানে একটা রিলেশন আছে দেখেন পরেরটাতেই, যে আমাদের অ্যাকচুয়ালি এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই এক্স ইকুয়ালস টু আই জেড। ঠিক আছে, সো মানে এক্স আর ওয়াই ইউজ করে জেড পাওয়া যায়, বা ইন্টারেস্টিংলি আমরা ইউজুয়ালি এটা ইউজ করি যে জেড টাইমস যদি এক্স করি, গুণ করে দেখি। সো জেডের ডেফিনেশন ছিল এরকম, নর্মাল আইডেন্টিটির মতোই এক্সেপ্ট লাস্টে একটা -1 আছে, আর এক্সেরটা ছিল হচ্ছে বিট ফ্লিপ। আচ্ছা, তো মাল্টিপ্লাই করলে কি হবে, 1 টাইমস 0, 0 টাইমস 1, সো দিস শুড বি 0। আচ্ছা, তারপর 1 টাইমস 1, 1 টাইমস 1, আর 0 টাইমস 0, দিস ইজ 1। ওকে, তারপরে হচ্ছে 0 টাইমস 0 আর -1 টাইমস 1, সো ইট ইজ -1, আর 0 টাইমস 1 ইজ 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ZX। আচ্ছা, এখন আমি যদি এখানে ওকে, সো এটা দেখেন ওয়াইয়ের সাথে দেখতে কতটা কাছাকাছি, 0 আই মাইনাস আই 0। সো আমরা যদি এই জিনিসটাকে একটা মাইনাস আই দিয়ে গুণ করি তাহলেই কাইন্ড অফ ওয়াই পেয়ে যাব না, বিকজ মাইনাস আই আসবে এখানে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস আই হয়ে যাবে এখানে। সো মাইনাস আই টাইমস ZX ইকুয়ালস টু হচ্ছে মাইনাস আই টাইমস 0 -1 1 0। যদি গুণটুন করি তাহলে পাবো হচ্ছে 0-র সাথে গুণ করলে তো 0, আর এখানে হচ্ছে 1 টাইমস মাইনাস আই হচ্ছে মাইনাস আই, সরি হ্যাঁ, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর আই টাইমস 1 1, সো এটা। সো দ্যাট মিন্স ওয়াই ইকুয়ালস টু জাস্ট মাইনাস আই ZX, আর কিছু না। ঠিক আছে, সো এইটা একটা বিষয়। সো দ্যাট মিন্স ইনফ্যাক্ট এটা জাস্ট একটা স্কেলিং ফ্যাক্টরের মতো চিন্তা করতে পারেন, রাইট? বাট আলটিমেটলি এটা তো কোনো ভেক্টর না, জাস্ট একটা নাম্বার। তো ইমাজিনারি নাম্বার, বাট একটা নাম্বার। তো এইটা একটা বড় প্রপার্টি। দ্যাট মিন্স আমরা আসলে জেড আর এক্স নিয়েই যদি চিন্তা করি তাইলে আমাদের আসলে ওয়াই ইজ গুড এনাফ। ইনফ্যাক্ট আমরা আসলে মাঝে মাঝে অনেকটা জায়গায় দেখবেন ওয়াই ইউজ না করে ওয়াইকে কাইন্ড অফ বলে যে জেড এক্স দিয়ে চালা যায়, যদিও এখানে মাইনাস আইটা বলা উচিত। ঠিক আছে, মাইনাস আইটা সবসময় বলা উচিত, অনেক সময় বলে না, ওয়াই আর জেড এক্স, ওয়াই জেড এক্স এরকম বলে, বাট দিস ইজ নট এক্স্যাক্টলি ট্রু। এখানে একটা স্কেলিং ফ্যাক্টর আছে আর কি। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবেন। তো বাট হোয়াট এভার ইউ ক্যান ডু উইথ জেড অ্যান্ড এক্স ইউ ক্যান ডু উইথ ওয়াই। ঠিক আছে, সো এটাই আর কি, আর কিছু না।
এখন তারপরে আর কি প্রপার্টি আছে, তারপরে আরেকটা প্রপার্টি ধরেন ZX গুণ করে দেখবেন আর XZ গুণ করে দেখবেন, ঠিক আছে? তো এই দুইটা কি অবস্থা? সো এইখানে দেখেন আমাদের এই প্রপার্টিটা আরেকটা জিনিসও বলেছি যে আমাদের XY ইকুয়ালস টু -YX, ঠিক আছে? সো এদের মধ্যে রিলেশনটা হচ্ছে মাইনাস, একটু গুণ করে দেখেন, সমস্যা নাই। আর এগুলো সবই আমরা ব্লক স্ফিয়ারে যখন দেখব, হোপফুলি চোখে দেখেই আমরা, মানে গুণ করা লাগবে না, চোখে দেখেই আমরা বুঝতে পারবো যে আচ্ছা হ্যাঁ এই কাহিনী হবে, ঠিক আছে? ভিজুয়ালাইজ করতে পারবো সবগুলোর জন্য। তো যেটা হয়েছে যে এইখানে সবগুলোর জন্য এটা আমাদের মানে বেসিক্যালি কমিউট করে না, এন্টি কমিউট করে, ঠিক আছে? পলিমেট্রিক্স এন্টি কমিউট করে। দুইটা পলিমেট্রিক্স যদি থাকে, ওদেরকে যদি আপনি ঘুরায় দেন, দুইটা ডিফারেন্ট পলিমেট্রিক্স, অবভিয়াসলি x² ইকুয়ালস টু x² হবে, এখানে মাইনাস আসবে না, বাট দুইটা ডিফারেন্ট টাইপ অফ যদি হয়, সো YX ইজ ইকুয়ালস টু -XY, ঠিক আছে? সো এইটা বলতে পারেন যে ওকে এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি I টাইমস XZ, বিকজ ZX সমান সমান হচ্ছে মাইনাস, সো মাইনাসটা যদি এর মধ্যে ঢুকায় দিই XZ হয়ে যাবে, এটাও বলতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী যে আমাদের মানে XY দিয়ে হচ্ছে তৈরি করা যায়, ঠিক আছে? সো এইখানে, হ্যাঁ এখানে এই তো। সো আমরা যে জিনিসপাতিগুলো শিখলাম যে ওকে আমাদের এখানে y ইকুয়ালস টু y ইকুয়ালস টু -YZX, বা এটাকে অনেক সময় এইভাবে লেখাটা মনে হয় সুন্দর লাগে, I দিয়ে যদি গুণ করি তাহলে -I² ZX, I² মানে -1 আর -1 মানে হচ্ছে +1, সো দিস ইজ IY ইকুয়ালস টু ZX, ঠিক আছে? ZX, সো এটা আর কি অনেক লেখা থাকবে যে ZX টাইমস XZ ইকুয়ালস টু IY। তো এটা আসলে চক্রাকারে আর কি চলে, যেরকম হচ্ছে XY সমান সমান হচ্ছে, সরি এটা মাইনাস দিতে ভুলে গেছি, -YX এবং XYটা হচ্ছে IZ এর সমান হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে YZ ইকুয়ালস টু -ZY, দিস ইজ IX, এরকম আর কি। তো পলিমেট্রিক্সের অনেক সুন্দর সুন্দর প্রপার্টিজ আছে, ঠিক আছে? সো এটা একটা বড় বড় অ্যাডভান্টেজ আর কি। সো এটাও ধরেন দেখে ফেললাম, এগুলো প্রপার্টিজ, সো এগুলো দেখে খুব একটা কাজ নাই। আচ্ছা, তো এখন আমাদের এগুলো হচ্ছে পলিমেট্রিক্স। আর একটু আগে আপনাদের একটা হোমওয়ার্ক টাইপের দিয়েছিলাম, ওইটা যদি করে না থাকেন পজ করে এখনই করে ফেলেন, ঠিক আছে? বিকজ ওইটার অ্যান্সার এখন দিয়ে দিচ্ছি। ওকে, তো স্টার্ট করলাম। সো এখানে হচ্ছে যে আমরা দেখছি যে এক্স ম্যাট্রিক্সের কি বলে আইগেন ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস এবং আইগেন ভ্যালুগুলো হচ্ছে +1 -1, ঠিক আছে? ওয়াই ম্যাট্রিক্সেরটা আচ্ছা যে কারণে বললাম যে জেড ম্যাট্রিক্সের কথা যদি বলি, জেড ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর হচ্ছে আসলে 0 and 1। সো আপনাদের আগে যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম ওইটা আসলে অ্যান্সারটা হবে জেড, ঠিক আছে? সো এটা দেখতে এরকম। আর ওয়াইটা হচ্ছে কীরকম, ওয়াইটারও দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে ওই যে +i স্টেট আর একটা হচ্ছে -i স্টেট, ঠিক আছে? সো এইটার +1 আইগেন ভ্যালু, এটা -1 আইগেন ভ্যালু। সো +i স্টেটটা কি, যে এটা মনে আছে কিনা, এটা কাইন্ড অফ দেখতে প্লাস স্টেটের মতোই বাট ইমাজিনারি দিয়ে। সো 0 + 1 ডিভাইডেড বাই √2, এটা ছিল আমাদের প্লাস স্টেট, আর এখানে যদি একটা i থাকে ওটা হচ্ছে +i স্টেট, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে -i। তো হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে এইটাই কাহিনী। এখন আরও কিছু জিনিসপাতি আপনারা কিন্তু এখানে পলিমেট্রিক্সে দেখতে পাচ্ছেন, সেটা দেখেন সবগুলারই হচ্ছে +1 and -1, ঠিক আছে? সবগুলারই আইগেন ভ্যালুগুলো হচ্ছে, সো পলিমেট্রিক্সের আইগেন ভেক্টর আইগেন ভ্যালুগুলো হচ্ছে +-1 সবসময়, ঠিক আছে? মানে তিনটার ক্ষেত্রে তিনটাই আসছে, সো আর কি। ওকে, সো এটা হচ্ছে একটা বড় প্রপার্টি এদের। ওকে, দেন হচ্ছে আর কি আছে আমাদের, সো এখানে ওকে হ্যাঁ, সো এদের আইগেন ভেক্টর সম্পর্কেও বললাম, ঠিক আছে? সো কাইন্ড অফ আমি এটাও ক্রস আউট করে দিচ্ছি যে ওকে আমরা এটাও জেনে গেছি।
আর কি আছে, আর তেমন পলিমেট্রিক্স সম্পর্কে নাই, বাট এখন আমরা নেক্সট যেতে পারি হচ্ছে হেডামার্ট গেটে। সো হেডামার্ট গেটে অলরেডি অনেক কিছু বলে ফেলেছে, 1/√2 এটাকে 1 এভাবে লেখা যেতে পারে। তো টেস্ট করে দেখতে পারেন যে এইচ যদি 0-র উপর অ্যাপ্লাই করি তাহলে প্লাস পাওয়া যায়, ঠিক আছে, আর এইচ যদি 1-এর উপরে অ্যাপ্লাই করি তাহলে মাইনাস পাওয়া যায়। আসলে টেস্ট করে দেখার কিছু নাই, এটা আসলে এটারই ডেফিনেশন থেকেই দেখা যাচ্ছে, যে ম্যাট্রিক্সের যেভাবে বলছিলাম যে কলামগুলো দেখলে দিস ইজ প্লাস স্টেট অ্যান্ড দিস ইজ মাইনাস স্টেট, ঠিক আছে। আচ্ছা, হাউ ইজ দ্যাট ইউজফুল? এটা দেখেন, আমাদের এটা হচ্ছে হেডামার্টের আসলে বেসিক্যালি সুপার পজিশন তৈরি করার জন্য হেডামার্ট অনেক বেশি লাগে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। আরেকটা জিনিস যে হেডামার্ট তো আসলে কাইন্ড অফ কম্পিটিশনাল বেসিসের উপরে কাজ করলে আমাদের মানে কাইন্ড অফ কম্পিটিশনাল বেসিস থেকে ডায়াগোনাল বেসিসে নিয়ে যায়, রাইট? সো এটাও একটা বিষয় যে বেস চেঞ্জ করার জন্য কম্পিউটেশনাল বেসিস টু ডায়াগোনাল বেসিস এটা হচ্ছে এইচ নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা ডায়াগোনাল থেকে আবার কম্পিটিশনাল বেসিসে কেমনে আসবো? তো ইনফ্যাক্ট ওইটাও আসলে এইচ, ঠিক আছে। সেটা আমরা এখানেই দেখতে পারি, এটা ইউজ করে দেখি যে এইচ যদি আমরা প্লাসের উপরে ইউজ করি তাহলে কি হয়, 1/√2 H0 প্লাস H1, রাইট? বিকজ প্লাসের ডেফিনেশন ইউজ করে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করতেছি। তো এটা যদি করি বাই ডেফিনেশন দিস ইজ প্লাস, আর এখানে হচ্ছে বাই ডেফিনেশন এটা হচ্ছে মাইনাস, এবং আমরা যদি প্লাস এবং মাইনাসের জিনিসপাতি বসাই, ডেফিনেশন বসাই, সো এখানে 1/√2 আরেকটা কমন নিলাম, 0 + 1, মানে এদের ভিতর থেকে যে 1/√2টা আসবে ওইটাও নিয়ে কমন নিয়ে নিচ্ছে, এরকম আর কি, 0 - 1 এরকম আর কি। সো দিস ইজ ফ্রম মাইনাস আর দিস ইজ ফ্রম প্লাস, রাইট? তো এখন এই দুইটা মিলে হাফ হয়ে গেল, আর ক্যালকুলেশনগুলো আপনারা একটু হাতে করেন তাহলে মানে ক্লিয়ার হবে। সো এই 1 কাটাকাটি চলে গেল, আর এখানে 2 0 আসলো, সো এটা হচ্ছে 0 আসবে, ঠিক আছে। সো এইচ অন যদি প্লাস ইউজ করেন তাহলেও 0 পাবেন, আবার সিমিলারলি প্রুফ করতে পারবেন যে এইচ যদি মাইনাসের উপর অ্যাপ্লাই করি তাহলে 1 পাওয়া যায়, ঠিক আছে। সো কাইন্ড অফ ডায়াগোনাল বেসিস থেকে আবার কম্পিটিশনাল বেসিসে আসার রাস্তা হচ্ছে এইচ, ঠিক আছে। তো এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইচ স্কোয়ার্ড যদি 0-র উপর অ্যাপ্লাই করেন, দ্যাট মিন্স একটা যদি অ্যাপ্লাই হয় প্লাস হবে, আবার যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা 0ই হয়ে যাবে। আবার এইচ স্কোয়ার্ড যদি 1-এর উপর অ্যাপ্লাই করেন, সিমিলারলি একবার যদি অ্যাপ্লাই করতেন তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, সেটার উপরে আবার এইচ অ্যাপ্লাই করা, দ্যাট মিন্স হচ্ছে আপনার এখানে 1 চলে আসা। সো দিস ইজ অলসো আইডেন্টিটির, রাইট? এইচ স্কোয়ার্ড মিনস আইডেন্টিটি, বিকজ যদি 0-র উপরে অ্যাপ্লাই করি তাহলেও 0 দেয়, 1-এর উপরে অ্যাপ্লাই করি তাহলেও 1 দেয়, দ্যাট মিন্স কিছুই হয় নাই, ঠিক আছে। বা এইভাবে চিন্তা করতে পারেন যে কম্পিটিশনাল বেসিস থেকে ডায়াগোনাল লেগেছে, ডায়াগোনাল থেকে আবার কম্পিটিশনাল আসছি, তার মানে কোনো চেঞ্জই আসলে হয় নাই, ঠিক আছে। সো এইচ স্কোয়ার্ড ইজ অলসো ইকুয়ালস টু আই, কাইন্ড অফ পলিমেট্রিক্সের যেরকম ছিল। আচ্ছা, আর এই দুইটা থেকে চিন্তা করতে পারেন যে এখানেও একটা হোমওয়ার্ক দিতে পারি যে এইচের আইগেন ভেক্টর কী হবে, আইগেন ভ্যালু কী হবে। সো এইচের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর কী, এগুলো বের করবেন, ঠিক আছে। সো আমি কাইন্ড অফ এইটাও ক্রস আউট করে দিচ্ছি যে ওকে এগুলো আমরা জেনে গেছি। আচ্ছা, আর কি আছে, আর হচ্ছে ওকে, আমরা মোস্ট অফ দ্য আসলে হারমেশিয়ান অপারেটর, সো যেরকম হচ্ছে আমাদের এক্স দেখিয়েছি গতদিন, যে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি এবং করি, এক্স ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে এবং কনজুগেট করি, যদিও রিয়েল নাম্বার দেখে কনজুগেট আসলে নিজেই আসবে, এটা আসলে সেম জিনিসই থাকে, ঠিক আছে। সো দিস ইজ এক্স, এবং সেম জিনিস অ্যাপ্লাই করা যায় হচ্ছে জেডের উপরেও অ্যাপ্লাই করা যায়, উপরেও অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। ইনফ্যাক্ট ওয়াইয়েরটা একটু ইন্টারেস্টিং, যেহেতু ইমাজিনারি নাম্বার আছে, সো এটা একটু দেখাই। সো এইটার যদি বলি ওয়াই ড্যাগার, দ্যাট মিন্স আমরা যদি এখানে বলি যে ওয়াই ট্রান্সপোজ বা ওয়াই কনজুগেট
নিয়ে তার ট্রান্সপোজ নেওয়া, আগে কনজুগেট নেন বা ট্রান্সপোজ নেন ম্যাটার করে না। সো আমরা যদি ওয়াইয়ের কনজুগেট নেই, এটার কনজুগেট নেই, 0 0-এর মতোই থাকবে, আই মাইনাস আই হয়ে যাবে, আর এটা মাইনাস আই প্লাস আই হয়ে যাবে, এটা 0, এবং এটার আবার ট্রান্সপোজ নেওয়া লাগবে। তো ট্রান্সপোজ যদি নেই 0 মাইনাস আই আই 0, হুইচ ইজ এক্স্যাক্টলি ওয়াই, রাইট? সো ওয়াইয়ের জন্য আসলে আমাদের ওয়াইও একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স, যাদের জন্য এইচ ড্যাগার ইকুয়ালস টু এইচ, তাদেরকে সবাইকে হারমেশিয়ান ম্যাট্রিক্স বলে। ইনফ্যাক্ট এটা তো আসলে হেডামার্টও আসলে এরকম। তারপরে বলতে পারেন হচ্ছে সি নট গেটের কথাও চিন্তা করতে পারেন, সি নট গেটও আসলে তার নিজের ঠিক আছে। এভাবে ট্রাই করে দেখবেন যে কি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেগুলো আমরা কথাবার্তা বলি এইগুলা মোটামুটি সবই হারমেশিয়ান। বাট দ্যাট ডাজেন্ট মিন যে হারমেশিয়ান ছাড়া ম্যাট্রিক্স হইতে পারে না, এরকম না কিন্তু, ঠিক আছে। অনেক ম্যাট্রিক্সই আছে হারমেশিয়ান, নিজের হারমেশিয়ান না, ঠিক আছে। যেরকম এস ম্যাট্রিক্সের কথা বলছিলাম যে ওকে 1 0 0 আই, ঠিক আছে। এইটা যদি এস ড্যাগার করেন তাহলে আপনি পাবেন 1 0 0 মাইনাস আই, বিকজ ট্রান্সপোজ করলে সেম থাকবে, বাট কনজুগেট হওয়ার কারণে এখানে মাইনাস আসবে। সো দিস ইজ নট ইকুয়াল টু এস, ঠিক আছে। সো নন হারমেশিয়ান ম্যাট্রিক্সও কিন্তু আছে, বাট দ্য থিং ইজ মোস্ট অফ দ্য যেগুলো আমরা ইউজ করি সেগুলা মানে প্রমিনেন্টগুলা বলতে পারেন, সেগুলো আসলে সবই হারমেশিয়ান। এবং দ্যাট মিনস যে এরা কিন্তু সবাই নিজের ইনভার্স, বিকজ আমরা প্রুফ করছিলাম যে কোনো ইউনিটারি ম্যাট্রিক্সের হারমেশিয়ান আর ইনভার্স সেম। সো আপনি যদি দেখেন যে কোনোটা একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স, বুঝবেন যে ওইটাই ওর নিজের ঠিক আছে, ইনভার্স। দিস ইজ অলসো ওয়াই ওয়াজ মানে এক্স স্কোয়ার্ড, ওয়াই স্কোয়ার্ড, এইচ স্কোয়ার্ড, এগুলো সব যে আইডেন্টিটি আসছে এটা কিন্তু এক্স্যাক্টলি সেম কারণেই বলতে পারেন, ঠিক আছে, যে নিজের ইনভার্স হওয়ার কারণেই আসলে হয়েছে কাহিনিগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু প্রপার্টি এখানে আলোচনা করছি, যেরকম এগুলা নিয়ে কথাবার্তা হইল। তারপরে এখানে যেরকম মানে এটা দেখাইছে যে আমাদের এস আসলে এস কিউব, আপনি ট্রাই করে যদি দেখতে পারেন যে এস এর হারমেশিয়ান আসলে এস না, বাট দিস ইজ অ্যাকচুয়ালি এস কিউব, 3 বার গুণ করার পরে আসবে। তো ডাজেন্ট ম্যাটার, এটা আসলে আমাদের জাস্ট দেখানোর জন্য যে আইগেন ভ্যালু মানে নাও সমান হইতে পারে, ঠিক আছে, মানে নিজের হারমেশিয়ান নাও হইতে পারে, ওইটাই আর কিছু না। সো এই প্রপার্টিসগুলো আমরা মোটামুটি সবই দেখে ফেলছি। আচ্ছা, এখন আমাদের আর কি আছে, হারমেশিয়ান ম্যাট্রিক্সের কিছু আছে প্রপার্টিজ এখানে বলছি যেগুলা ওকে। সো এখানে আসলে ম্যাট্রিক্সের কথাবার্তা বলি। সো আমি এখানে একটা মার্কার দিয়ে রাখি যে 42 30 40, এইখান থেকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স প্রপার্টি নিয়ে আলোচনা করতেছি। ম্যাট্রিক্স প্রপার্টিজ, ঠিক আছে, ইন জেনারেল ম্যাট্রিক্স প্রপার্টিজের কথা বলতেছি। কীরকম, যেমন ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্সের কিছু প্রপার্টির এখানে কথাবার্তা বলা আছে, যেরকম ইনার প্রোডাক্ট কনজার্ভ থাকে, ঠিক আছে। সো যেটা দেখছি যে আমরা গতদিন বলছিলাম যে ওকে সাইয়ের পরে মানে ফাই সাই, যেটা এই দুইটার মধ্যে ইনার প্রোডাক্ট যেটা, সেইটা হবে হচ্ছে, ধরেন আমরা যদি কোনো একটা ইউনিটারি অপারেটর অ্যাপ্লাই করি, ওয়্যার মানে এইটা ইকুয়ালস টু ইউ সাই অ্যান্ড ফাই প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ ফাই, ঠিক আছে। সো এরকম যদি কোনো একটা ইউনিটারি জিনিস কারোর উপরে অ্যাপ্লাই করি তাহলে তাদের ইনার প্রোডাক্ট কনজার্ভ থাকে। এবং এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের কাইন্ড অফ রোটেশন, ইউনিটারি আসলে জাস্ট রোটেশন, দ্যাটস ওয়াই দিস হ্যাপেন্স, ঠিক আছে। ইনার প্রোডাক্ট কনজার্ভ থাকে কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেলটাও সেম থাকে, তো চিন্তা করতে পারেন যে ওকে ডট প্রোডাক্ট সেম থাকে। আচ্ছা, রিভার্সিবলের কথাটা একটু আগেও যেটা বললাম যে আমাদের, সো দিস ইজ প্রপার্টি 1। রিভার্সিবলের কথাটা যেটা বললাম যে ইউনিটারি ডেফিনেশনই কাইন্ড অফ এইটা ছিল, যে এইটা অথবা বলতে পারেন যে ইউ ড্যাগার ইউ ইকুয়ালস টু আইডেন্টিটি, বা ইউ ড্যাগারও বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আপনি চিন্তা করে দেখেন, এই সাইডে ইউ ইনভার্স আছে, এই বাম সাইড থেকেও ইউ গুণ করতে পারেন, ডান সাইড থেকেও ইউ গুণ করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। সো এটা একটা খুব ভালো সুবিধা প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, লাস্টে এই প্রপার্টিটা গতদিন বলি নাই, সেটা হচ্ছে আইগেন ভ্যালুস, কারণ গতদিন আইগেন ভ্যালু নিয়ে চিন্তাভাবনা মানে কথাবার্তা বলি নাই।
সো আইগেন ভ্যালুজ হচ্ছে আমরা জানি কোনো একটা যেই মানে আইগেন ভেক্টরগুলার উপরে যদি গুণ করি যেই পরিমাণ স্কেলিং হয় সো যদি ইউনিটারি কোনো একটা ম্যাট্রিক্স তার আইগেন ভেক্টরের উপরে অ্যাপ্লাই করি তাহলে যেটা হয় আমরা বলি যে ওকে একটা স্কেলিং ফ্যাক্টর টাইমস সেই আইগেন ভেক্টরটাই পাবো। সো সেম ভেক্টরটা পাবো বাট মানে হচ্ছে যে কোনো একটা স্কেলিং ফ্যাক্টর থাকবে, ঠিক আছে? এটা ইন জেনারেল যে কোনো ম্যাট্রিক্সের জন্য ট্রু। এখন কাহিনী হচ্ছে এইটা যদি ইউনিটারির জন্য ট্রু হইতে হয় একটা জিনিস খেয়াল করা লাগবে যে ইউনিটারি কিন্তু জাস্ট রোটেশন, তাই না? তার মানে আমাদের যদি ইউনিটারি ম্যাট্রিক্সের লেটসে কোনো মানে আইগেন ভেক্টরকে স্কেলিং করে ফেলি তাহলে কিন্তু আমরা দ্বিগুণ তিনগুণ বা অর্ধেক এরকম কোনো কিছু করতে পারবো না, ঠিক আছে? কেন করতে পারবো না? কারণটা হচ্ছে আচ্ছা একটু পরে কনফিউশন হয়ে যাবে, সো আমি এটাকে আপাতত ল্যামডা লিখি, ঠিক আছে? এগুলোকে ল্যামডা লিখি। কেন আমরা করতে পারবো না? বিকজ চিন্তা করেন যে রোটেশন যদি হয়, রোটেশন মিনস তো জাস্ট একটা মানে রোটেশন, ডেফিনেটলি এটার স্কেলিং হয় না কোনো, তাই না? সো আসলে মানে রোটেশন মানে যে কোনো ভেক্টরকে নিয়ে জাস্ট রোটেট করা, স্কেলিং হয় না। তার মানে আসলে যেটা আমি বুঝাতে যাচ্ছি যে ইউনিটারি ম্যাট্রিক্সের জন্য দিস শুড বি দ্য মডুলাস অফ দিস ল্যামডা শুড বি 1, বুঝতে পারছেন? মডুলাস অফ ল্যামডা শুড বি 1, মানে কোনো স্কেলিং করবে না, জাস্ট মানে এক্স্যাক্টলি 1 না কেন? কারণ আসলে মানে প্লাস মাইনাস 1ও হইতে পারে, প্রথম কথা -1 দিয়ে গুণ করলেও কিন্তু আমাদের কি বলে যে স্কেলিং হচ্ছে না, বাট মানে কি বলে মানে সোজা কথা ভেক্টরের লেন্থটা প্রিজার্ভ করতেছে, রাইট? সো আই থিঙ্ক এভাবে না বলে আমি এটা আপনাদেরকে কাইন্ড অফ প্রুফও করে দিতে পারি, 2 লাইনের প্রুফ। সেটা হচ্ছে আমরা যদি এই পুরা জিনিসটার ধরেন নেই, হারমেশিয়ান নেই, পুরা জিনিসটাকে যদি হারমেশিয়ান করি, এই সাইডেও যদি হারমেশিয়ান করি তাহলে যেটা পাবো, সো হারমেশিয়ানটা মুছে দিই কারণ পরে করতে চাই না আমি। ই ড্যাগার ইউ ড্যাগার সমান সমান পাবো হচ্ছে ল্যামডা স্টার ই, রাইট? দিস ইজ জাস্ট আ নাম্বার, যেহেতু করছি হারমেশিয়ান নিচ্ছি, এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা যদি এটার সাথে এটাকে গুণ করি তাহলে যেটা পাবো ইউ ড্যাগার ইউ, দেখি কি হয়। সো ল্যামডা স্টার মানে জাস্ট যেহেতু কনস্ট্যান্ট, এগুলো ভেক্টর না, সো এগুলো এক সাইডে লেখা যাইতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা জানি যে এটা আইডেন্টিটি, ঠিক আছে? ইউনিটারি ডেফিনেশন, দেন হচ্ছে এরকম জিনিস থাকবে ল্যামডা স্টার ই। আচ্ছা, তো এইটা কি হবে? এটার ভ্যালু হচ্ছে 1 হবে, বিকজ আমরা জানি যে কোনো একটা মানে সব কিছু যেহেতু নর্মালাইজড, আমাদের নিজের সাথে নিজের আইগেন ভেক্টর 1ই দিবে, ঠিক আছে? আর এখানেও তাহলে 1 দিবে। আর আমরা জানি ল্যামডা টাইমস ল্যামডা স্টার মিনস হচ্ছে ল্যামডা স্কোয়ার্ড, সো ল্যামডা স্কোয়ার্ড ইকুয়ালস টু 1, দ্যাট মিনস ল্যামডা মডুলাসের ল্যামডা হচ্ছে √1। এখানে প্লাস মাইনাস আসবে না, বিকজ মডুলাস সবসময় পজিটিভ একটা জিনিস আসে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের মানে সোজা কথা প্রুফও করে ফেললাম, খুব সিম্পল প্রুফ, রাইট? এখন বাট এটার ইনটিউশনটা আমি যেভাবে চিন্তা করি যে ওকে আমরা আসলে বলি যে স্কেলিংয়ের কথা বলি তো মানে আইগেন ভেক্টরকে। সো আমরা যেরকম ধরেন গতদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ম্যাট্রিক্স যদি বোঝায় যে এটা কাইন্ড অফ এরকম স্কিউ করবে, প্রবাবলি তার আইগেন ভেক্টরটা এই ডিরেকশনে থাকবে এবং সেটা হয়তো স্কুইজ করলে কাইন্ড অফ একটু লম্বা হয়ে যাবে। সো আইগেন ভেক্টরটা হয়তো +2 হতে পারে, দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ডেফিনেটলি রোটেশন হলে কখনো এরকম দ্বিগুণ তিনগুণ হবে না, মানে জাস্ট অবভিয়াসলি 1 +-1 এরকম হইতে পারে, অথবা যেহেতু আমাদের কমপ্লেক্স নাম্বারও হইতে পারে, এরকমও হইতে পারে যে e⁻i থেটা যে কোনো কিছুই হইতে পারে আসলে, ঠিক আছে? সো কমপ্লেক্স নাম্বারও হইতে পারে। সো লাইক ইনফ্যাক্ট যেরকম আই হইতে পারে, কারণ আয়ের মডুলাসও কিন্তু 1, ঠিক আছে? সো অনেক কিছুই হইতে পারে আমাদের বাট মডুলাস সবসময় 1 হবে ইউনিটারি ভেক্টরের ক্ষেত্রে, সো কোনো স্কেলিং হবে না আর কি, ঠিক আছে? তো এইখানে আমাদের যেরকম এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে দেখেন এর আগে আমরা x, y, z এইগুলার দেখছি, আইগেন ভ্যালু দেখছি, সবগুলা কিন্তু +-1 ছিল।
ঠিক আছে? যদি আমরা এখানে এনকাউন্টার করি নাই কমপ্লেক্স বাট পরে আছে, সমস্যা নাই, অন্য জায়গায় আমরা দেখতে পাবো। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে আমাদের যাই হোক না কেন মডুলাস সবসময় আইগেন ভ্যালুর মডুলাস সবসময় 1 হইতে হবে ইউনিটারি ম্যাট্রিক্সের জন্য। এটা একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে? সো এইটা গতদিন দেখতে পারিনি। সো এখানে যে আমরা ইউনিটারি বলতেছি কাইন্ড অফ এই যে নামটা যে ইউনিটারি নামটাও আসলে এইখান থেকেই আসছে, কারণ আমাদের আইগেন ভ্যালুর মডুলাসটা ইউনিট মানে 1, রাইট? সো এটাই আর কি আমরা বলতে চাচ্ছিলাম, আমাদের আইগেন ভ্যালুগুলো ইউনিটারি হতে হবে, তার মডুলাস 1 হইতে হবে, আর কিছু না, কোনো স্কেলিং নাই আর কি, সোজা কথা। ঠিক আছে? তো এখন আবার একটু ব্যাক ট্র্যাক করি। সো এখানে হচ্ছে আমাদের আই এক্স ওয়াই জেড এইচ এইগুলোর কথাবার্তা বলছি, এসের কথাবার্তাও বলছি, টি এরও ডেফিনেশন আছে, ঠিক আছে? টি এর ডেফিনেশনও আছে। সো বেসিক্যালি টি ম্যাট্রিক্সটা হচ্ছে কীরকম, যে টি যদি স্কোয়ার করি তাহলে এস পাওয়া যায়, কাইন্ড অফ এরকম। একটু ডেফিনেশনটা দেখে নিন, এইগুলা নিয়ে আসলে মানে আচ্ছা টি এর ডেফিনেশনটা মনে হয় এরকম টাইপের, 0e⁻i π/4। এগুলো আসলে কাইন্ড অফ মুখস্থ করা, বাট এত কিছু আমাদের লাগে না, ঠিক আছে? যেগুলো লাগে মেইনলি প্রপার্টিগুলো চিন্তা করে আমরা ইউজ করি বেশি। তারপরে ধরেন হচ্ছে যেমন √0 ঠিক আছে? তো এটা আপনাদের বইয়ে একটু একটা জিনিস গতদিন ভুল বলছিলাম বলতে আপনাদের বইয়ে ভুল আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি √0 নাই। তো আপনাদের বইয়ে যেটাকে √x দিছে, ওইটাকে যদি আমরা গুণ করি তাইলে মনে হয় -x আসে, ঠিক আছে? বাট ওইটার দরকার নাই, আসলে অ্যাকচুয়াল ডেফিনেশনটা একটু উইকিপিডিয়া থেকে দেখে নিন, ওইখানকার যে ডেফিনেশনটা আছে ওইটা অনুযায়ী কিন্তু হচ্ছে যে মানে এরকম। সো ডেফিনেশনটা এই যে এখানে ছোটো করে দেওয়া আছে, চাইলে দেখে নিন। সো এটা একটু কারেক্ট করে নেবেন, এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? আর ফেজ গেট একটা আছে, যেটা ফেজ গেট হচ্ছে ইন জেনারেল 100e⁻i⁻θ, এটাকে ফেজ গেট বলা হয়, কারণ ফেজ গেটটাও বইয়ে ভুল আছে। সো এইটাও একটু কারেক্ট করে নিন, ঠিক আছে? এটা বইয়ের কারেকশন লেখা আছে, সমস্যা নাই। সো দিজ আর দ্য গেটস। দেন আমরা কন্ট্রোল নট গেট দেখছি, ঠিক আছে? কন্ট্রোল নট গেট। সো এখানে আরেকটা 51 55 এখান থেকে শুরু করি। কন্ট্রোল নট গেট। সো কন্ট্রোল সো কন্ট্রোল নট গেট কী আছে যে আমরা দেখছি, CX যদি 0 0-এর উপর অ্যাপ্লাই করে তাহলে 0 0 দেয়, CX যদি 0 1-এর উপর অ্যাপ্লাই করে তাহলে 0 1 দেয়। মানে প্রথমটা যদি 0 থাকে সেটার উপর প্রথমটা হচ্ছে কন্ট্রোল, পরেরটা হচ্ছে টার্গেট। 0 থাকলে কিছুই করে না, কিন্তু 1 থাকলে হচ্ছে নট গেট অ্যাপ্লাই করে, ঠিক আছে? 1 উপর অ্যাপ্লাই করলে 1, যেহেতু 1 আছে এটার উপর নট অ্যাপ্লাই, সেকেন্ডটার উপরে নট অ্যাপ্লাই করবে, সো 1টা 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে CX-এর ডেফিনেশন, এর আগের দিন আমরা দেখছি। সিমিলারলি আমরা কিন্তু CZ-ও ডিফাইন করতে পারি। CZ-টা কী হইতে পারে, যে 0 0-এর উপরে অ্যাপ্লাই করলাম, আচ্ছা কী সবগুলো পসিবল লিখে ফেলি, CZ 1 0, CZ 1 1। সো 0 0-এর উপরে অ্যাপ্লাই করা মানে হচ্ছে একই কথা, 0 হওয়া মানে কন্ট্রোলটা যদি 0 হয় তাহলে আমরা কিছুই করব না, যেমন আছে তেমনই থেকে যাবে। সো দুইটাই আসলে 0 0 0 1 থাকবে। আচ্ছা 1 হইলে অ্যাকচুয়ালি আমরা জিনিসটা অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব? Z অ্যাপ্লাই করব। আগে যেরকম আমরা কি করতাম, 1 হইলে X অ্যাপ্লাই করতাম, দ্যাটস ওয়াই আমরা এটাকে CX নাম দিছিলাম, ঠিক আছে? আর এখানে CZ নাম দিচ্ছি বিকজ এখানে Z অ্যাপ্লাই করব। সো 1 0-এর উপরে যদি অ্যাপ্লাই করি, মানে 1 হওয়া মানে অ্যাপ্লাই করব, এবং অ্যাপ্লাই করব টার্গেটের উপরে। টার্গেট যেহেতু 0-এর উপরে Z অ্যাপ্লাই করলে 0ই আসে। আচ্ছা, আর এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে 1 আছে, দ্যাট মিনস আমাদের টার্গেটের উপরে জেড গেট অ্যাপ্লাই করব। 1-এর উপরে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যেটা হয়, মানে আমরা যদি একটু টেন্সর প্রোডাক্ট দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, -1। তো এটা আসলে মানে কিছুই না, মাইনাস, তো এভাবে করতে পারেন। সো দিস ইজ অলমোস্ট লাইক আইডেন্টিটি এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে লাস্টেরটাই -1 ফেজ আছে, ঠিক আছে? তো এটা আর কি। এবং ইন জেনারেল আপনারা এটা এরকম থেকে CU যে কোনো গেটই তৈরি করতে পারেন, ঠিক আছে? CU 0 0, CU 0 1, সো 0 মানে হচ্ছে কোনো কিছুই করবে না, যা আছে তেমনই থাকবে, যা আছে তেমনই থাকবে, কিন্তু 1 মানে হচ্ছে U গেট অ্যাপ্লাই করবে, ঠিক আছে? U 0 আর 1 U 1,
ঠিক আছে, হোয়াট এভার দ্যাট ইউ ইজ। ঠিক আছে, সো আপনারা চাইলে CY কীভাবে কী হইতে পারে, CH কী হইতে পারে, এগুলো চিন্তা করতে পারেন। ঠিক আছে, সো এখানে এটা আচ্ছা, সো এখানে আসলে ওই কথাবার্তাগুলোই বলা হচ্ছে, আর কিছু না। হ্যাঁ, আর CCX, সো CCXটা আসলে টফলি গেটের আরেকটা নাম। ঠিক আছে, CCX আর টফলি গেট এক্স্যাক্টলি সেম জিনিস। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমরা গতদিন যেরকম দেখছি যে ওকে, CX গেটটা হচ্ছে কন্ট্রোল গেট একটা থাকে। সো CX দেখতে এরকম, এটা হচ্ছে কন্ট্রোল গেট, এটার উপর ডিপেন্ড করে টার্গেটের উপরে আমরা নট অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, এটা যদি 1 হইতো তাহলে নট অ্যাপ্লাই করতাম। আর এইখানে হচ্ছে দুইটা কন্ট্রোল আছে, C1 C2, আর টার্গেট তো একটাই। তো যেটা হয় যে আমাদের হ্যাঁ এইখানে এটাও 1 হইতে হবে অ্যান্ড এইটাও 1 হইতে হবে, তখন এইটার উপরে নট গেট অ্যাপ্লাই করে। ঠিক আছে, সো CCX গেট বা টফলি গেট এটা আমরা অনেক বেশি ইউজ করি হচ্ছে ইয়ার জন্য, কি বলে, অ্যান্ড গেট বানানোর জন্য। ঠিক আছে, সো দিস ইজ অলসো কাইন্ড অফ ডান বলতে পারেন, এগুলো জাস্ট জানা আর কিছু না। আচ্ছা, তারপরে আছে হচ্ছে সোয়াপ গেট। সোয়াপ গেট কী জিনিস? সোয়াপ গেটটা নিয়ে আপনাদের ইয়া ছিল, সোয়াপ গেটটা নিয়ে কী কথাবার্তা ছিল, যে অ্যাকচুয়ালি সোয়াপ গেটের সিম্বল হচ্ছে কাইন্ড অফ এরকম টাইপের যে, সো আচ্ছা এটার কতগুলো সিম্বল আছে, আই থিঙ্ক দিস মেক্স মোর সেন্স। সো সোয়াপ গেটের সিম্বলটা এইভাবে দেয় অনেকে। ঠিক আছে, সো দ্যাট মিনস এইখানে যদি সাই আর এইখানে যদি ফাই থাকে, সোয়াপ গেট অ্যাপ্লাই করার পরে এইখানে ফাই চলে আসবে, এইখানে সাই চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি আসলে কিউবিট মানে কী করি, এটা হচ্ছে একটা গেট, তো এটা আসলে আরেকটা আবার মিসকনসেপশন তৈরি হয়ে যায় এটা দেখলে, যে আচ্ছা আমরা কি জাস্ট কিউবিট দুইটাকে জায়গা চেঞ্জ করে দিলাম। না, অ্যাকচুয়ালি আমরা যেটা করছি যে এইখানকার যে কিউবিটটা ছিল ওইটার মধ্যে ফাইকে ঢুকাইছি আর এইটার মধ্যে সাইকে ঢুকেছে, মানে একটা মানে কিউবিটের মধ্যে আরেকটার ইনফরমেশন দিয়েছি। সো ওকে, সোয়াপ গেটের আরেকটা যে সিম্বল এবং আমরা যেটা মেইনলি বেশি ইউজ করব সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়া। সো সোয়াপ গেটটা হচ্ছে এমন একটা গেট যেটা বেসিক্যালি এইখানে কিউবিট 1 যেটা, আর এটা ধরেন কিউবিট 2। সো ফার্স্ট কিউবিটে আগে ছিল সাই, কিন্তু পরে ওই কিউবিটের মধ্যেই ফাইয়ের মানে ফাই যে মানে সেকেন্ড কিউবিটটা যে স্টেটে ছিল ওইটা ঢুকাই দেওয়া হয়েছে, এবং Q2টাতে হচ্ছে Q1 এর স্টেটটা ঢুকাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে সোয়াপ গেট, এবং এটা একটা ইউনিটারি গেট। ঠিক আছে, সো এইখানে কিন্তু চিন্তা করেন যে এটা কিন্তু ক্লোনিং না। ঠিক আছে, এটা কিন্তু ক্লোনিং হইতেছে না, জাস্ট সোয়াপ করতেছেন। সো কোয়ান্টাম মেকানিক্স এটা পারমিট করে, এবং এটা সুন্দর আর কি, মানে ইউনিটারি একটা গেট, আর কিছু না। তো ইনফ্যাক্ট সোয়াপ গেট কীভাবে বানাইতে পারেন এইটা নিয়ে আর কি আপনাদের সাথে একটা আলোচনা করার ইচ্ছা ছিল। তো ইনফ্যাক্ট এইটা আসলে আমাদের মানে ধরেন আমরা ক্লাসিক্যালি কী করতাম, ধরেন আপনারা যখন কম্পিউটিং করছেন, যে আমাদের A ইকুয়ালস টু ধরেন কোনো একটা ভ্যালু, ধরেন 1 2 3, আর B ইকুয়ালস টু 4 5 6। অনেক সময় আমরা মানে ছোটোবেলায় একদম শুরুতেই এইটা শেখানো হয়ে যায়, আচ্ছা আমরা কীভাবে দুইটার মধ্যে এইটা থেকে কীভাবে A ইকুয়ালস টু 4 5 6 আর B ইকুয়ালস টু 1 2 3 এইটা করতে পারি, মানে সোয়াপ করতে পারি এদের ভ্যালু। ঠিক আছে, সো এটা ধরেন একদম প্রোগ্রামিং শেখার শুরুর দিকেই আমরা করি। এখন কাহিনী হচ্ছে যে এটা আমরা ইউজুয়ালি যেভাবে করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে আমরা প্রথমে লিখি যে ওকে টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নেই, সেটাতে ধরেন A এর ভ্যালুটা স্টোর করি। ঠিক আছে, দ্যাট মিনস এইটা এখন হচ্ছে আমাদের টেম্পোরারির মধ্যে 1 2 3 থাকলো। তারপরে আমরা কি করি, এর মধ্যে বি এর ভ্যালুটা ইনসার্ট করি, তাহলে এর মধ্যে হচ্ছে 4 5 6 চলে আসলো, সো A ইজ ডান। আর বি এর মধ্যে আমরা হচ্ছে টেম্পোরারিটা ঢুকাই, কারণ আমাদের A তো ওভাররাইট করা হয়ে গেছে, সো টেম্পোরারি ভ্যারিয়েবলটা ভ্যালু সেভ করে রাখছে 1 2 3। এটা হচ্ছে আমাদের সোয়াপিংয়ের কোড, রাইট? আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমাদের সবসময় একটা টেম্পোরারি ভ্যারিয়েবল লাগতেছে। ঠিক আছে, সো আমি
আপনাদেরকে এখানে একটা কোয়েশ্চেন চিন্তা করব, এটা আপনারা ভিডিও পজ করে ট্রাই করবেন। সেটা হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল ছাড়া, দিস ইজ লাইক আ চ্যালেঞ্জ, টেম্পোরারি কোনো ভ্যারিয়েবল ইউজ না করে আমরা কি সোয়াপ করতে পারি কিনা। মানে নতুন কোনো, ধরেন আপনার মেমোরিতে কোনো জায়গা নাই, আপনার খালি এই দুইটা ভ্যারিয়েবল রাখারই জায়গা আছে আর নতুন কোনো ভ্যারিয়েবল রাখার জায়গা নেই, তো আপনারা কি সোয়াপ করতে পারবেন কিনা, কীভাবে সোয়াপ করবেন, এটার কোনো কোড আমাকে লিখে দিতে পারবেন কিনা। এখন পজ করে এটা ট্রাই করতে পারেন। আমি অ্যান্সার বলে দিচ্ছি। তো জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি করা যায় এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে আপনারা যদি আমরা যদি এটা করি যে এ এক্সর বি, ঠিক আছে, দেন ওকে, সো এইখানে আই থিঙ্ক আমাদের বেটার হবে আমরা যদি 0 এবং 1 দিয়ে চিন্তা করি। আচ্ছা, আমি কিছু করি। সো কোডটা প্রথমে লিখি, এটা আপনারা ট্রাই করতে পারেন। যেমন আপনারা যদি পাইথন অর সি এরকম কোনো কিছু ইউজ করেন, তাহলে হচ্ছে এটা ট্রাই করবেন, এ এক্সর বি, বি সমান সমান হচ্ছে এ এক্সর বি এবং এ সমান সমান হচ্ছে এ এক্সর বি। ঠিক আছে, এইটা করলেই আই থিঙ্ক সোয়াপিং হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে এক্সর অপারেশন, বিট ওয়াইজ এক্সর অপারেশন, আই থিঙ্ক কাজ করবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এক্সর অপারেশন যদি বারবার ইউজ করেন তাহলে আমরা কাইন্ড অফ একটু দেখতে পারি। জিনিস যেটা হচ্ছে, আমরা এখানে নাম্বারিং করি, ঠিক আছে। সো আমাদের ধরেন ইনিশিয়াল ভ্যালু হচ্ছে যেরকম ছিল, ইনফ্যাক্ট আমরা 1 2 3 না দিয়ে জাস্ট একটা বিটের কথাই চিন্তা করি যে এটা হয়তো 0 হইতে পারে আর বি জিরোটা হয়তো 1 হইতে পারে। আমরা এটাকে এক্সচেঞ্জ করে এ 0-র মধ্যে 1 আনতে চাচ্ছি, বি 0-র মধ্যে 0 আনতে চাচ্ছি, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, আমরা এরকম ইন্টেজার ভ্যালু না নিয়ে নিয়ে চিন্তা করতেছি। তো ফার্স্টের কাজটা কি করছি আমরা, এ ইকুয়ালস টু এ এক্সর বি করছি, তাই না। তো আমি এখানে আসলে ছোট ছোট 0 নাম দিছি, কারণ কি এগুলো মানে কনফিউজ যাতে না হয়, কারণ আমরা এখানে এটাকে 1 দিব মানে ট্র্যাক রাখার জন্য কি করতেছি না করতেছি। ঠিক আছে, দিস ইজ আওয়ার এ এক্সর বি। সো এটা যদি করেন তাহলে আমরা কি পাবো, 0 এক্সর 1 উইচ ইজ 1। ঠিক আছে, সো এর মধ্যে এখন 1 স্টোর হয়ে আছে, যেটাকে আমরা A1 আকারে দিছি। আচ্ছা, এখন বি ইকুয়ালস টু পরের লাইন করছি এইটা। সো এখানে একটু খেয়াল রাখেন, বি কিন্তু আপডেট করা হয় না, দ্যাট মিনস বি 0ই থাকবে, কিন্তু এ আপডেট হয়েছে, মানে লেটেস্ট ভ্যালু হচ্ছে A1, আর এটাকে B1 নাম দেবো কারণ B1ও আমরা আপডেট করতেছি। এটা যদি করে দেখি, এখন A1-এর ভ্যালু ছিল হচ্ছে 1 এক্সর এটার সাথে B0-এর ভ্যালু হচ্ছে 1, সো এটা করলে 0 আসে। আচ্ছা, আর আমরা A2 সেকেন্ড আরেকবার আসছে, এটা হচ্ছে এ এক্সর বি, কিন্তু এ অলরেডি একবার আপডেট করা হয়েছে, বিও অলরেডি একবার আপডেট করা হয়েছে, সো এ সাবস্ক্রিপ্ট দিলে ট্র্যাক রাখার সুবিধার জন্য দিয়েছি। তো A1 হচ্ছে আমাদের খেয়াল করে দেখেন 1 ছিল, এই যে ভ্যালু A1-এর ভ্যালু 1 আর B1-এর ভ্যালু হচ্ছে 0, যদি করি তাহলে 1। এবং দেখেন তাহলে আমাদের বি এর মধ্যে হচ্ছে আছে 0 আর এ এর মধ্যে হচ্ছে 1, আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। ঠিক আছে, সেটাই হয়েছে। সো মানে আই থিঙ্ক বেটার যে এইটা, মানে আমাদের টার্গেট তো ছিল এটা। ঠিক আছে, সো 3বার এক্সর করলে আসলে এইটা হয়ে যায়। ইনফ্যাক্ট এটা তো একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, আমি ইন জেনারেলও চাইলে দেখাইতে পারি, বাট এটা ট্রাই করে দেখেন, এই ভ্যালুগুলো এখানে বসায় দেখেন। যেমন B1 সমান সমান A1-এর ভ্যালুটা যদি বসান, এ এক্সর বি মানে, সো এটা হচ্ছে A1, রাইট, এটা বসাইছি। তো খেয়াল করে দেখেন বি এক্সর বি, এটা জানেন কি না যে মানে এক্সরের কতগুলো প্রপার্টি আছে, যেমন হচ্ছে এক্স এক্সর 0 ইজ এক্স। চিন্তা করতে পারেন যে এক্সর তো আসলে অ্যাডিশন, 0 অ্যাড করলে আসলে ওইটাই থাকে, অথবা আপনার ট্রুথ টেবিল মিলাই দিতে পারেন। এ এক্সর 1 করলে এক্স বার আসে, তারপরে এক্স এক্সর এক্স করলে 0 আসে। ঠিক আছে, যেমন 0 এক্সর 0 হচ্ছে 0, আবার 1 এক্সর 1ও হচ্ছে 0। ঠিক আছে, এক্সরের এরকম কিছু প্রপার্টি আছে, সুন্দর সুন্দর প্রপার্টি আছে। ঠিক আছে, তো এটা যদি B0-র ভ্যালু যদি 0 হয় তাইলেও এটা 0 দিবে, B0 যদি 1 হইতো তাইলেও এটা 1 দিবে। সো দিস পার্ট ইজ 0, সো B1 এর ভ্যালু A0 চলে আসছে। ঠিক আছে, আপনি যেটা চাচ্ছিলেন যে ওকে বি ইকুয়ালস টু এ, বি এর ভ্যালু এতে চলে আসছে। আবার ধরেন যদি A2 সমান সমান হচ্ছে A1 এক্সর B1 করছেন, তো এখানে A1-এর ভ্যালু বসায় দেন যে A0 এক্সর বি এক্সর, আর এখানে
হচ্ছে B1 এর ভ্যালু একটু আগে যেটা বের করলাম A0, ঠিক আছে। সো এটা করলে আবার সেম কাহিনী, এক্সর আবার মানে ইয়াও করা যায়, কী বলে আগে পরেও করা যায়, সমস্যা নাই, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে। সো A0 সাথে A0 এখানেও ইয়ে করলে আপনার এটা আসলে 0 এক্সর বি, সো হুইচ ইজ B0, ঠিক আছে। এখানে আসলে তাই ছিল যে 0 এক্সর বি, এটা আসলে সো A2 = B0। সো বেসিক্যালি A এর ভ্যালু B আর B এর ভ্যালু এতে চলে গেল। সো এটা হচ্ছে ধরেন আমাদের এখানে নতুন কোনো এটা হচ্ছে আমাদের কোড, যে এটাও সোয়াপিং কোড উইদাউট এনি নিউ টেম্পোরারি ভ্যারিয়েবল, ঠিক আছে। সো দিস ওয়াজ লাইক এ চ্যালেঞ্জ, যে আচ্ছা আমরা কীভাবে টেম্পোরারি ভ্যারিয়েবল ছাড়াই কোনো কিছু করতে পারি মেমোরি নষ্ট না করে, ঠিক আছে। এবং দিস ইজ অ্যাকচুয়ালি অনেক ফাস্ট, ঠিক আছে, যেহেতু বিটওয়াইজ অপারেশন জাস্ট বেশ তাড়াতাড়ি করে ফেলে। তো এখন এখন পয়েন্টে আসি, এটা আমি কেন বলতেছি। আমরা এখন সোয়াপ গেট বানাতে চাই, ঠিক আছে। তো দ্য থিং ইজ আমাদের এক্সর গেট যেটা আমি গতদিন বলছিলাম যে C0 গেটটা আসলে আমাদের এক্সর গেটের মতোই, ঠিক আছে। সো C0 গেট যদি থাকে, এটা A আর B এর মধ্যে হইলে দিস ইজ A এক্সর B, রাইট। সো আমরা এখন সোয়াপ গেট বানাতে চাচ্ছি এবং নতুন কোনো ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস না করেই আমরা ডিরেক্টলি এই যেহেতু এক্সর গেট আর সোয়াপ গেট সেম, সো আমরা এই কোডের একটা ইকুইভ্যালেন্ট জিনিস চিন্তা করতে পারি যে ওকে এইটার সেম জিনিস বানাতে পারি। সো প্রথমে আমরা কি করছি, এ এর মধ্যে A এক্সর B রাখছি, তারপর B এর মধ্যে স্টোর করছি A এক্সর B আর এর মধ্যে। সো এইখানে কাইন্ড অফ কী হয়েছে, এইখানে আসলে হয়েছে কি বি এর মধ্যে মানে B1 এর মধ্যে হচ্ছে আমরা এ আর মানে এটা যদি যে আগের মতো সাবস্ক্রিপ্ট দিয়ে লিখি তাহলে জাস্ট কিছুই না, যে এখানে A0 মতোই আছে আর এখানে A0 B0 মিলে B1 হয়ে গেছে। সো দিস ইজ লাইক B = A এক্সর B, এই কোড লেখার সমান, ঠিক আছে। সো আমরা যদি বানাতে চাই তাহলে আসলে যেটা করব আসলে কিছুই না, আচ্ছা আই থিঙ্ক একটু জায়গা নিয়ে করি। এটা হচ্ছে A B, ঠিক আছে। তো চিন্তা করতে পারেন যে এখানে সহজে সাবস্ক্রিপ্ট দিই তাহলে বেটার হবে। এইখানে হচ্ছে B0 থাকবে, এইখানে কি হবে, এখানে হচ্ছে A0 এক্সর B0 আসবে হুইচ ইজ A1 ইন মাই ডেফিনেশন, ঠিক আছে। সো এই লাইনটা আমরা যেটা করছি মানে এই একটা এক্সর গেট, এই C0 গেট যেটা করছে A = A এক্সর B এটা করছে, রাইট, মানে A1 0 এক্সর B এর সাথে করছে। সিমিলারলি এখানে A1 আছে আর এখানে কি হয়েছে, এটা হচ্ছে আমাদের A1, কারণ কন্ট্রোলে A1 ছিল এক্সর B0, ঠিক আছে। B0 এখানে যা ছিল সেটা, তো এটাই আর কি কাইন্ড অফ C0 এর ডেফিনেশন, রাইট। C0 এর আগে যে স্টেট ছিল তার সাথে করবে। তো এটাকে আমরা ধরেন B1 নাম দিলাম। সো দিস ইজ লাইক B1 = A1 এক্সর B0। আর লাস্টেরটা আবার সেম কাহিনী, এখানে B1ই থাকবে আর এইখানে হচ্ছে B1, সো A1 এক্সর B1। সো এটাকে আমরা ধরেন A2 বলতেছি। সো দিস ইজ A = A2 = বেসিক্যালি A1 এক্সর B1, ঠিক আছে। তো এটা মানে আগের বেসিক্যালি যে কোডটা ছিল ওইটাকে কাইন্ড অফ সার্কিটে কনভার্ট করলাম, আর কিছু না। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে A2 আসলে দেখবেন যে এটা B0 সমান আর B1 আসলে A0 সমান, ঠিক আছে। সো হোয়াট ডাজ ইট মিন, বেসিক্যালি আমরা যদি এরকম, সো বেসিক্যালি এটা যদি কোনো একটা স্টেট সাই থেকে শুরু হয় আর এটা যদি ফাই থেকে শুরু হয়, হোয়াট ইট মিনস যে আমরা যদি এই সার্কিটটা ইউজ করি, এই তিনটা C0 গেট পরপর ইউজ করি, তাহলে আমাদের এইখানে ফাই আসবে আর এইখানে সাই চলে আসবে, কাইন্ড অফ মানে সোয়াপ হয়ে গেল। সো ইন এ সেন্স দিস ইজ ইয়োর সোয়াপ গেট। আমি আসলে এই পয়েন্টে আসতে যাচ্ছিলাম যে আপনারা আসলে CX গেট দিয়েই সোয়াপ গেট বানাইতে পারেন, ঠিক আছে। তো এইটা একটা বিষয়। এবং আপনাদেরকে আমি আরেকটা জিনিসও বলবো যে IBM হচ্ছে যে $100,000 একটা
চ্যালেঞ্জ দিয়েছিল, সার্চ করে দেখেন আইবিএম কোয়ান্টাম চ্যালেঞ্জ কি জানি অ্যাওয়ার্ড, প্রাইজ অ্যাওয়ার্ড টাইপের। তো এইখানে তারা 2টা প্রবলেম দিছিল, প্রতিটার জন্য $50,000 করে। সেটা হচ্ছে সোয়াপ গেটকে ইমপ্রুভ করা, 50% ইমপ্রুভ করা। সেটা কি মানে জিনিসটা হচ্ছে কি, এই যে সিএক্স গেট অ্যাকচুয়ালি খুবই কস্টলি, ঠিক আছে? মানে এটার অনেক বেশি প্রোন, অনেক সমস্যা হয় আর কি। তো এইটা 3টা সিএক্স গেটের কমে ইউজ করা, মানে কোনো কিছু বানানো যায় কিনা। আপনি যদি এরকম কোনো একটা সার্কিট বানিয়ে দিতে পারতেন যেটা কি বলে এটার থেকে বেটার পারফর্ম করে, মানে 50% বেটার পারফর্ম করে, তাহলে আপনি $50,000 পেয়ে যেতেন, ঠিক আছে? ইনফ্যাক্ট তারা 2টা প্রবলেম দিয়েছিল, ঠিক আছে? এটা একটা প্রবলেম দিয়েছিল, আরেকটা অন্য প্রবলেম দিয়েছিল, ইরর কারেকশন রিলেটেড কোনো একটা প্রবলেম দিয়েছিল, আমার খেয়াল নাই। তো এই প্রবলেমটা $50,000 প্রাইস পেয়েছে, ঠিক আছে? অনেকগুলা গ্রুপ, তারা হচ্ছে যে মানে 4টা গ্রুপ অ্যাকচুয়ালি পেরেছে, ঠিক আছে? ওইটাও 50% ইমপ্রুভ করতে হবে এরকম টাইপের। তো এইটা অ্যাকচুয়ালি 4টা গ্রুপ সাবমিট করেছে এবং তাদের মধ্যে প্রাইজ মানিটা স্প্লিট করে দেওয়া হয়েছে। সোয়াপ গেটের এই প্রবলেমটা কেউ পারে নাই, সো এটার কোনো প্রাইজ দেওয়া হয় নাই, ঠিক আছে? এটার $50,000টা হোল্ড করা আছে, ঠিক আছে? সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে এটা এখনও মানে হ্যাঙ্গিং অবস্থায় আছে, এবং এটার থেকে বেটার কোনো সার্কিট যদি আপনারা চিন্তা করতে পারেন, দ্যাট মাইট বি হেল্পফুল, ঠিক আছে? সো দ্যাটস ইট। এখানে হচ্ছে আমাদের সোয়াপ গেট নিয়ে আর কোনো কিছু বলবো না, এবং এইখানে হচ্ছে যে সোয়াপ গেটের এইটাই আলোচনা। আর সি সোয়াপ গেট নিয়েও কথাবার্তা আছে। সি সোয়াপ গেট হচ্ছে মানে কন্ট্রোল সোয়াপ, ঠিক আছে? সো এইটা আপনাদের বইয়ে প্রথম দিন ছবি দেখেছিলাম যে প্রেজেন্টেশনের সময় আপনারা যখন প্রেজেন্টেশন দিয়েছিলেন। সো সোয়াপ গেটটা আসলে জাস্ট এরকম যে এ বি সোয়াপ গেট হচ্ছে এইটা। তো এইটাতে যদি আপনি আবার একটা কন্ট্রোল লাগান, সো যে একইভাবে এখান থেকে এটা যে ওকে, এই সি যদি 0 হয় তাহলে সোয়াপ করবে না, যদি 1 হয় তাহলে সোয়াপ করবে, ঠিক আছে? আর কিছুই না, দিস ইজ সি সোয়াপ। সো নাথিং ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এইটাও গেল। ওকে, এইগুলো হচ্ছে আমাদের কি বলে কনস্ট্যান্ট কতগুলা ম্যাট্রিক্স। দেন হচ্ছে আমাদের কি আছে, আমাদের কিছু আছে প্যারামেট্রিক গেট, ঠিক আছে? যেরকম অনেকগুলা গেট আছে। এখানে হচ্ছে পি এর যে ডেফিনেশন, যেটা আপনাদেরকে বলছিলাম যে বইয়ে ভুল আছে, যে পি অফ থেটা ইকুয়ালস টু 100 ই টু দি পাওয়ার আই থেটা। এটা মানে বইয়ে আই ছিল না, এটা ফাহমিদ বলছিলেন যে এটা ভুল ছিল। আমি তখন বলছিলাম মনে না, ঠিক আছে, কিন্তু না, বইয়েই ভুল আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের একটা প্যারামেট্রিক গেটের ডেফিনেশন, যে আমাদের এটা পি অফ থেটা। সো ধরেন পি অফ π/4 যদি বলি, দিস শুড বি 0 ই টু দি পাওয়ার আই π/4, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি মনে আছে কিনা, এটাই অ্যাকচুয়ালি আমাদের টি গেট, ঠিক আছে? তারপরে ধরেন পি অফ π/2 হচ্ছে আমাদের এস গেট, বিকজ চিন্তা করতে পারেন যে এটা আসলে দ্বিগুণ হয়েছে। তারপর পি অফ পাই, এটা হচ্ছে জেড গেট, ঠিক আছে? একটু মিলায় দেখেন যে, কারণ ই টু দি পাওয়ার আই পাই হচ্ছে -1, তারপরে ই টু দি পাওয়ার আই π/2 হচ্ছে আমাদের কী বলে -i, ঠিক আছে? তো মানে এরকম। আচ্ছা, সো আই গেস এটা কি হ্যাঁ, মানে এরকম আর কি, জিনিসপাতি দেখেন। হ্যাঁ, সরি, এটা মাইনাস না, এটা তো প্লাস হবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার আই থেটা, রাইট? সো এটাই আর কি, এটা হচ্ছে এস গেটের ডেফিনেশনের সাথে মিলে যাবে, এরকম আর কি, ঠিক আছে? তো এরকম আরও কিছু গেট আছে, যেমন আর এক্স থেটা, ঠিক আছে? আর এক্স থেটা গেট আছে, আর ওয়াই থেটা গেট আছে, ঠিক আছে? আর জেড থেটা গেট আছে। সো এইগুলার ডেফিনেশনও কাইন্ড অফ একটু মানে দেখতে পারেন। সো পি থেটা দেখালাম। সো আর এক্স, আর ওয়াই, আর জেড, এই যেগুলা আছে, এইগুলা আসলে ডেফিনেশন মনে রাখা দরকার, বিকজ হ্যাঁ, এটা আমাদের ইউজ করি, বাট আমি আসলে ভিজুয়ালি মনে রাখি, অতটা খেয়াল নাই আমার। বাট উই ক্যান সি হোয়াটস আর এক্স, আর ওয়াই, আর জেড, দেখতে পারেন, সমস্যা নাই। জিনিসটা হচ্ছে এরা মানে কাইন্ড অফ এক্স গেটের মতো। সো আর এক্স
পাই আসলে এক্স গেটের সমান, তারপরে আর ওয়াই পাই এটা হচ্ছে ওয়াই গেটের সমান, আর ওয়াই আর জেড পাই এটা হচ্ছে জেড গেটের সমান। ঠিক আছে, সো আমার অ্যাকচুয়াল ডেফিনেশনটা মনে নাই, এগুলা হয়তো আপনারা একটু ইয়াতে দেখে নিতে পারেন, বইয়ে অথবা উইকিপিডিয়া দেখে নিতে পারেন ডেফিনেশনগুলা। ঠিক আছে, সো এইগুলার কিছু সিগনিফিকেন্স আছে। ঠিক আছে, সেটা হচ্ছে ডেফিনেটলি যে থেটা আসলে একটা রোটেশন মিন করতেছে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইনফ্যাক্ট রোটেশন মিন করতেছে। তো আমরা আসলে ব্লক স্ফিয়ারে যাব, ব্লক স্ফিয়ারে গেলে আমরা ভিজুয়ালি জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, সো কাইন্ড অফ এইগুলোর ডেফিনেশনগুলো দেখে নিন, এগুলো আমি ডেফিনেশন আর বললাম না, বাট হোপফুলি বুঝতে পারছেন। ঠিক আছে, যে মানে এদের এসেন্সটা বেশি জরুরি। ঠিক আছে, এরা কী মিন করতেছে এটা হচ্ছে বেশি জরুরি। ও আচ্ছা, আমি এখানে কিছু জিনিস বাদ দিয়ে গেছি, সো এইটা বলি। সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কথাবার্তা বলা হয় নাই, ভুলে গেছি, ওই সময় বলতে চেয়েছিলাম। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের প্রপার্টিজ। ঠিক আছে, সো হার্মিশিয়ান ম্যাট্রিক্স কোনগুলা? যেগুলো ধরেন নিজেই নিজের ড্যাগার। ঠিক আছে, ওগুলোকে আমরা হার্মিশিয়ান বলি। ওয়েল, এটা বাই দ্য ওয়ে এটা হ্যাডামার্ট বোঝাচ্ছি না, এখানে হার্মিশিয়ান বোঝাচ্ছি, বাট হ্যাডামার্ট নিজেও একটা হার্মিশিয়ান, সো প্রবলেম নাই। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে হার্মিশিয়ানের কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে আমরা দেখেন আমাদের এইখানে হার্মিশিয়ানের আইগেন ভ্যালুগুলা রিয়েল নাম্বার হয়। ঠিক আছে, ওকে, এইগুলো মনে করতে পারেন HW। কীভাবে প্রুফ করব? সব ডিরাক্ট নোটেশন দিয়ে খুব ইজিলি প্রুফ করা যায় এগুলো। ঠিক আছে, আইগেন ভ্যালু রিয়েল হয়, আইগেন ভেক্টর যেগুলা, আইগেন ভেক্টরগুলা অর্থোগোনাল হয়। ঠিক আছে, এখানে একটা ক্যাচ আছে যে আইগেন ভ্যালুগুলা ডিস্টিংক্ট, মানে কোনো মানে সেমটা দুইবার নাই, সো মানে ডিফারেন্ট আইগেন ভ্যালু। সো ওইগুলো নিয়ে বেশি চিন্তা করা লাগবে না, যেটা চিন্তা করতে পারেন যে ওকে, ইউজুয়ালি সবসময় আমাদের আইগেন ভ্যালুগুলো আলাদা হয় এবং সেগুলো রিয়েল হয়, আর আইগেন ভেক্টরগুলো সবসময় অর্থোগোনাল হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের প্রপার্টি। তো এইখানে আর কি ওইগুলোই বলছি, সো এগুলা প্রুফ করতে ট্রাই করেন, আমি এখন করে দিচ্ছি। জিনিসগুলো খুবই সিম্পল, যে বাই ডেফিনেশন আইগেন ভেক্টর মানে হচ্ছে আমাদের লেটস ল্যামডা ইউজ করি, আই থিঙ্ক দিস ইজ বেটার। তো এখানে যদি আমরা উপরেরটাকে ড্যাগার নেই, ঠিক আছে, ড্যাগার নিলে যেটা হবে এটা আসবে ল্যামডা স্টার, সরি এটা ব্রা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি দুই সাইডেই এটা দিয়ে কেট দিয়ে গুণ করি। আচ্ছা, কেট দিয়ে গুণ করছি, ঠিক আছে, তো এইটা কি হয়ে যাবে? এটা হচ্ছে 1 হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু হার্মিশিয়ান বাই ডেফিনেশন এইটা ইকুয়ালস টু এইটা, মানে কি বলে, বাই ডেফিনেশন এইচ ড্যাগার ইকুয়ালস টু এইচ। সো আপনি চাইলে লিখতে পারেন এইচ ই ল্যামডা স্টার। ঠিক আছে, এখন এইটা তো আবার কি হচ্ছে? এটা হচ্ছে ল্যামডা ই, রাইট? এখন ল্যামডা তো আর ম্যাট্রিক্স না, এটা তো জাস্ট একটা কনস্ট্যান্ট নাম্বার, সো এটাকে আপনি এক সাইডে নিয়ে চলে আসেন, সমস্যা নাই। ঠিক আছে, সো দিস ইজ অলসো 1, তো যেটা হবে ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা স্টার। দ্যাট মিনস আমাদের কি ল্যামডাকে রিয়েল নাম্বার হইতে হবে, কারণ কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট তো আর কমপ্লেক্স নাম্বার নিজে। সো এ প্লাস আই বি, এর কনজুগেট যদি এ মাইনাস আই বি দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে আপনারা দেখতেই পারতেছেন যে বি ইকুয়ালস টু 0, রাইট? সো এ কাটাকাটি বি ইকুয়ালস টু 0 আসবে। দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমাদের ল্যামডার ভ্যালুটা একটা রিয়েল নাম্বার কিছু হবে। ঠিক আছে, সো এটাই যে আমাদের ল্যামডা রিয়েল। আর অর্থোগোনালটা কিভাবে প্রুফ করব? অর্থোগোনাল প্রুফ করার কথা মানে হচ্ছে দুইটা, মানে আমাদের যদি দুইটা আইগেন ভেক্টর থাকে E1 আর E2, ঠিক আছে, দ্যাট মিনস আমাদেরকে দেখাইতে হবে যে E1 E2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা কীভাবে দেখাবো? এক্স্যাক্টলি যা করলাম এক্স্যাক্টলি একইভাবে আমরা যদি এখন খালি দুইটার কথাবার্তা বলতে হবে, সো ল্যামডা 1 E1, ঠিক আছে,
এখন এটাকে যদি আমরা করি আর হচ্ছে যে দুই সাইডেই ড্যাগার করি, তাহলে পাবো হচ্ছে এরকম ল্যামডা 1 স্টার E1, ঠিক আছে। সরি, এখানে হারমেশিয়ান আসবে, বাট যেহেতু হারমেশিয়ান ম্যাট্রিক্স আপনি বলতেই পারেন যে এইচ আর এইচ ড্যাগার একই জিনিস। দেন হচ্ছে আগের মতোই জাস্ট, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে আমরা এখানে E2 নিয়ে আসবো, ঠিক আছে। কেন নিয়ে আসতেছি বিকজ আমার এইখানে হচ্ছে মানে দুই সাইডকে আমি E2 দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ এখানে আমরা আসলে ইনার প্রোডাক্টটা 0 দেখাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আর কি, মানে এখানে এই টার্মটা নিয়ে আসার জন্য আমি গুণ করছি, আর কিছুই না, ঠিক আছে। সো এটা এখন এইটার E2 এর জন্য এইচ এর সাথে এই পার্টটুকু তো আবার আরেকটা আলাদা আইগেন ভ্যালু দিবে, সেটা ধরেন ল্যামডা 2 দিল, ল্যামডা 2 E2, ঠিক আছে। তো এগেইন ল্যামডা 2 এখানে নিয়ে চলে আসেন, E1 E2 ল্যামডা 1 E স্টার, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে এটাই, দেখেন ওয়েল একটা জিনিস আমরা দেখছি যে কনজুগেট না দিলেও প্রবলেম নাই, বিকজ মানে একটু আগে আমরা প্রুফ করলাম যে রিয়েল নাম্বার, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে এটা, ইনফ্যাক্ট আমি এক সাইডে নিয়ে এসে কমন নিছি। এখন খেয়াল করে দেখেন যে ল্যামডা 2 আর ল্যামডা 1, সো দুইটা ইউজুয়ালি আসলে সবসময় দুইটার আইগেন ভ্যালু ডিফারেন্ট হয়, দুইটা আইগেন ভেক্টরের জন্য আইগেন ভ্যালুগুলো ডিফারেন্ট হয়। সো ইউজুয়ালি দিস ইজ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এটা যদি 0 না হয় তাহলে ডেফিনেটলি এইটা 0 হবে, ঠিক আছে। সো এইখানে একটা যে কথাটা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ল্যামডা 1 আর ল্যামডা 2, সো আইগেন ভ্যালুগুলা ডিস্টিংক্ট, সো ল্যামডা 2 ইজ, সো ল্যামডা 1 ইজ নট ইকুয়ালস টু ল্যামডা 2। তো এইখানে একটা কথা আর কি বলা হয়, সেটা হচ্ছে ইফ, সো এটা অলওয়েজ রিয়েলি হবে, সো এটা এখানে সবসময় ইফ আইগেন ভ্যালুজ আর মানে ডিফারেন্ট বা সেম না যদি হয়, বা ডিস্টিংক্ট যেটাই বলেন না কেন, ঠিক আছে। আইগেন ভ্যালুগুলো যদি ডিফারেন্ট হয় সবসময় আইগেন ভেক্টরগুলো অর্থোগোনাল হয়, ঠিক আছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, কারণ হচ্ছে তার মানে যে কোনো হারমেশিয়ান ম্যাট্রিক্স এইটার কতগুলো জিনিস আছে যে ওকে এইগুলার আইগেন ভেক্টর আছে, আইগেন ভেক্টরগুলো ডিফারেন্ট, রিয়েল, সো আইগেন ভ্যালুগুলো রিয়েল, ঠিক আছে। আইগেন ভেক্টরগুলা হচ্ছে যে আমাদের কি বলে অর্থোগোনাল, এবং হচ্ছে ডেফিনেটলি নর্মালাইজড, সবগুলো স্টেটই তো নর্মালাইজড হবে, সো এটা নিয়ে কোনো নাই, ঠিক আছে। সো এরা বেসিক্যালি একটা বেসিস, অর্থোগোনাল মানে অর্থনর্মাল বেসিস বানানো যায়, ঠিক আছে। মানে আমরা যে এর আগে করছি যে ওকে বেসিস কার ভাষায় কথা বলবো, এর আগে আমরা দেখছি কম্পিউটেশনাল বেসিস আর ডায়াগোনাল বেসিস। সো আপনি চাইলে আসলে যে কোনো ম্যাট্রিক্সের জন্যই বেসিস বানাইতে পারেন, ঠিক আছে। এইটারও আসলে আমরা ইয়াতে একটা ব্লক স্ফিয়ারের ছবি দেখব না, সমস্যা নাই, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে এটা যে আমাদের ওকে অর্থনর্মাল বেসিস বানানো যায়, এবং এইটা একটা বড় বিষয় যে আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যেই অবজারভেশনগুলো করি সেইগুলোর জন্য অবশ্যই আসলে এরকম মানে যে খালি ইউনিটারি ম্যাট্রিক্স হইলেই হবে না, হারমেশিয়ান ম্যাট্রিক্সও হওয়া লাগে, ঠিক আছে। যেইগুলো বেসিক্যালি মেজারমেন্ট যেগুলো আমরা করি, সেই অপারেশনগুলো যে মেজারমেন্ট করার পরে যা অবজার্ভ করি, মানে সেইগুলো হচ্ছে সবসময় মানে হইতে হয়, কী বলে আমাদের হারমেশিয়ান ম্যাট্রিক্স হইতে হয়, ঠিক আছে। এটা একটা বড় জিনিস, এবং ইট মেক্স সেন্স। দেখেন যে আইগেন ভ্যালুগুলো রিয়েল নাম্বার আসতেছে, ঠিক আছে। সো মানে কাইন্ড অফ রিয়েল লাইফ অবজার্ভ করা যায় এরকম টাইপের চিন্তা করতে পারেন, ঠিক আছে। মানে রিয়েল ভ্যালু পাই আমরা কাইন্ড অফ এরকম। এবং এটাও আরেকটা বিষয় যে মেজারমেন্টটা যদি কখনোই অর্থোগোনাল না হইলে ওই জিনিস দিয়ে মানে বেসিসগুলো যদি অর্থোগোনাল না হয় ওই বেসিসে কখনোই মেজারমেন্ট করা যায় না, ঠিক আছে। সো এইটাই আর কি বড় একটা বিষয় যে আমাদের হারমেশিয়ান হওয়া লাগে এবং হওয়া লাগে, ঠিক আছে। সো হারমেশিয়ান ম্যাট্রিক্সও অনেক ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। সো এইগুলো আমরা দেখলাম যে আইগেন ভ্যালু রিয়েল, আইগেন ভ্যালু অর্থোগোনাল, আর এইটা নিয়ে আমি আসলে তেমন কিছু বলবো না। এটা আপনারা কাইন্ড অফ দেখতেই পারেন যে মানে এইখানে হচ্ছে একটা কথা আছে,
এটা আমাদের কই গেল, এটা আসলে আই না লিখি, এটা ঠিক হবে, বিকজ আই হবে হচ্ছে যদি ইউনিটারি অ্যান্ড হারমিশিয়ান হয়, ঠিক আছে। সো ইকুয়ালস টু আই ইফ অলসো ইউনিটারি, ঠিক আছে, ইউনিটারি অ্যান্ড হারমিশিয়ান হইলে এটা হবে। সো এটা নিয়ে হ্যাঁ, সো এটা ঠিক করলাম, ওকে। হ্যাঁ, সো এটা ভুল ছিল, ওটা ঠিক করলাম, এবং বাট ওইটা আলটিমেটলি আমরা দেখলাম চেঞ্জ হচ্ছে না কেন। হ্যাঁ, আচ্ছা, সো এটা আসলে আমরা দেখলাম, ঠিক আছে। এটা একটু নিজেরাই প্রুভ করে দেখেন, সমস্যা নাই, পারবেন। আর কি আছে, সো এখানে প্রমিনেন্ট ইউনিটারি অপারেটরগুলো আমরা মোটামুটি দেখছি। সুপারপজিশনের অ্যাপ্লিকেশন আমরা দেখছি যে ওকে আমরা অ্যাকচুয়ালি হ্যাডামার্ট ইউজ করলে সুপারপজিশন বানাতে পারি এবং সুপারপজিশন থেকে আবার কম্পিটিশনে যেতে পারি, ঠিক আছে। সো ওকে, আই থিঙ্ক আমি এই ভিডিওটা এখানেই কমপ্লিট করি, দেন আমরা নতুন ব্লগস্ফিয়ারের নতুন ভিডিও দিব, নতুন ভিডিও করবো, এটা ক্লাসে বলবো না, ঠিক আছে।